অপিয়া মুসলমান ভাই বাবারা, মক্কার সাহাবায়ে কেরাম, মদিনার সাহাবায়ে কেরাম, তাদের কপালটা কত ভালো, যেই নবীকে একবার দেখলে দুটুকরা গুণ হারাম হয়ে যায়। মক্কার সাহাবায়ে কেরাম, মদিনার সাহাবায়ে কেরাম প্রাণ ভরে, দিল ভরে আমার রাসূলকে দেখলেন। আমরা কেউ তো নবীকে দেখতে পারি নাই। অনেকে আমাদের মধ্যে রয়েছে, মক্কা আমরা দেখি নাই, মদিনা আমরা দেখি নাই, কিন্তু সাহাবায়ে কেরামের নসিবটা কত ভালো। এ বাংলার হাওয়া উড়ে যা রে মদিনা, এই আশিকদের সালাম দিও, নবীজির পাক রওয়াজায়। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা মুহাব্বত, লা ইলাহা আশিক হয়ে, লা ইলাহা মারহাবা, লা ইলাহা। বলেন আমরার মনের বেদনা, হায় হায় বহু যাইলে কেহ বুঝে না। বলেন আমরার মনের বেদনা, হায় হায় বহু যাইলে কেহ বুঝে না। আইরে শোনাইলে কেউ শোনে না, বলেন শোনাইলে শোনে না, হায় হায় শোনেন শাহে মদিনা। লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা। তোমরা নামাজি রোজা সইরহ না, তোমার মা বাবার খিদমত বুইলহ না। তোমরা নামাজি রোজা সইরহ না, তোমার মা বাবার খিদমত বুইলহ না। আমার নবীর দৌলত সইরহ না, আমার নবীর দৌলত সইরহ না, আমার নূর নবীকে বুইল না। লা ইলাহা ও লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা। আমার নবীজি কাঁদেন মদিনায়, যেটা ইমানদারের ঠিকানা। আমার নবীজি কাঁদেন মদিনায়, যেটা ইমানদারের ঠিকানা। তোমরা বুঝেও কেন বোঝো না, তোমরা বুঝেও কেন বোঝো না, ঈমান হলো মদিনা। লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত আগাতুয়া মোহাম্মদ কিয়ামউদ্দিন সরকার বাড়ির আজকের এই 25তম বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব জনাব হাজী মোহাম্মদ কিবরিয়া সরকার সাহেব, আজকের মাহফিলের যিনি প্রধান বক্তা, বিশ্ব ইসলামী চিন্তাবিদ, মুফাসসির কোরআন হযরত মাওলানা হাফেজ শহীদুল্লাহ রহমানী সাহেব, আজকের মাহফিলের প্রধান বক্তা আলহাজ হযরত মাওলানা মুজিবুর রহমান সাহেব, হযরত মাওলানা আলাউদ্দিন আল কাদরি সাহেব, হযরত মাওলানা আব্দুল আউয়াল সাহেব, হযরত মাওলানা হাফেজ হাসান বসরি সাহেব, হযরত মাওলানা আলহাজ নুরুল ইসলাম সাহেব সহ দিগার উলামায়ে কেরাম,
আমার সামনে উপস্থিত রয়েছেন আমার বাবার বয়সের, দাদার বয়সের, নানার বয়সের মুরব্বী এজাম, আল্লাহ প্রেমিক, রসুল প্রেমিক, কোরআন প্রেমিক, হাদিস প্রেমিক, ইসলাম প্রেমিক আমার মুসলমান ভাই বাবারা, আমি গোলাম সকলকে আরেকটিবার সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাজার লক্ষ কোটি শুকরিয়া, তারিফ, প্রশংসা, গুণগান আদায় করে নিচ্ছি যে রব্বি কারীম আপনাকে আমাকে মায়া করে, দয়া করে আরবি রজবের চাঁদ মেরাজ নবীর চাঁদের মধ্যে হাজার হাজার মানুষের ভিড় থেকে যাচাই বাছাই করে আল্লাহর পছন্দনীয় শ্রেষ্ঠ বান্দা করে আজকে আজিমুশান জান্নাতের বাগানের মধ্যে আসার এবং বসার তৌফিক দান করেছেন, তার জন্য মহাব্বতি পড়ি আলহামদুলিল্লাহ। তারই সাথে সাথে আরেকটিবার শুকর আদায় করে নিচ্ছি যে রব্বি কারীম আপনাকে আমাকে মায়া করে, দয়া করে আখিরি নবী, নবীদের নবী, যিনি হচ্ছেন সমস্ত নবীদের ইমাম, সমস্ত নবীদের মাতার তাজ, ইমামুস সাকালাইন, শামসুদ্দোহা, বদরি দুজা, নূরুল হুদা, মক্কি এবং মাদানী রাসূল আরবির উম্মত করে দুনিয়ার মধ্যে সৃষ্টি করে পাঠালেন, তার জন্য আরেকটিবার মহাব্বতে পড়ি আলহামদুলিল্লাহ। এই মাহফিল আপনাকে আমাকে এনেছেন কে? জোরে বলেন, এনেছেন কে? আপনাকে আমাকে সুস্থ রেখে মাহফিলের মধ্যে আসার তৌফিক দিয়েছেন কে? এখনো অনেক মানুষ দোকানের মধ্যে রয়েছে, রাস্তাঘাটের মধ্যে রয়েছে। আপনারা বলেন, আজকের এই মাহফিলটা আপনারা আমার জীবনের শেষ মাহফিল হতে পারে না? বাবা কথা বলেন, পারে না? আমি মাহফিলের মধ্যে বসে গেলাম, মাহফিল থেকে সহি সালামতে বাসায় বাড়িতে যেতে পারবো কি না গ্যারান্টি কারো নাই। মাহফিল থেকে উঠলেন, রাস্তায় গেলেন, হঠাৎ বললেন বুকটা চিনচিন করে ভেতা করে আমাকে ধরো, বসলেন, জায়গায় শেষ, ডাক্তারকে স্ট্রোক করছে। কি করছে? রব্বি কারীম আপনাকে আমাকে এমন একটা জীবন দিয়েছেন, এমন একটা প্রাণ দিয়েছেন যেটার গ্যারান্টিও নাই, ওয়ারেন্টিও নাই। মোবাইলের গ্যারান্টি আছে, ওয়ারেন্টি আছে, টেলিভিশনের ওয়ারেন্টি আছে, গ্যারান্টিও কি আছে। রব্বি কারীম যে আপনাকে আমাকে একটা জীবন দিয়েছেন, প্রাণ দিয়েছেন, ইয়াস আলু না কানিল রুহ, একটা রুহু দিয়েছেন। এটা এমন একটা জিনিস যেটার কোনো ওয়ারেন্টিও নাই, গ্যারান্টিও। যারা এখনো দোকানপাটে রয়েছেন, রাস্তাঘাটে রয়েছেন, আমি কঠিন শব্দ ব্যবহার করব না, একটা কথাই বলবো, যারা কবরে শুইবেন, যারা কবরে যাইবেন, যাদের সামনে মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসার সম্ভাবনা আছে, আপনারা মাহফিলে আসেন। আর যাদের সামনে আজরাইল আসার সম্ভাবনা নাই, আসবে না, তারা আসার দরকার নাই। কথা কোন ঠিক কি না? আজকে আমরা যারা 2026 সালের মধ্যে 17ই জানুয়ারি বাৎসরিক তাফসীর কোন মাহফিলের মধ্যে বসে গেলাম, আপনারা বলুন আমাদের সামনে আজরাইল আসবে কি না? আপনাকে আমাকে কবরে যেতে হবে কি না? এই দুনিয়াতে আপনাকে আমাকে পাঠিয়েছেন তিনি কে? আবার আপনাকে আমাকে কবরে নিবে তিনি কে? আবার কবর থেকে জিন্দা করে হাসর ময়দানে তুলবে তিনি কে? ওই আল্লাহ আছে তো? আমাদের বিশ্বাস হয়? আমাদের সাথে আসেনি? দলিল কি? আল্লাহর কোরআন। দলিল কি? নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। প্রত্যেকটা বান্দা এবং বান্দির গারের সাহারগের চাইতে অতি নিকটে আল্লাহ আছে। আল্লাহু আকবার বলে। নবী আসেনি? নবী কোথায়? আন-নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। নবী ইমানদারের জানের চাইতে নিকটে আছে। আল্লাহু আকবার বলে। তাইলে আল্লাহ আছে, নবীও কি আছে। আমি আপনাদের খেদমতে কোরআনুল কারীম ফুরকানুল হামিদ থেকে এক টুকরা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আমার প্রিয় নবীর সুন্নত সম্পর্কে। প্রিয় নবীর সুন্নত সম্পর্কে
এই যে আমরা মাহফিলের মধ্যে আসলাম, এখান থেকে আমরা কি শিক্ষা করে বাড়িতে গেলাম? আলেমগণ বক্তাগণ আলোচনা করলেন, তাবারু খাইলাম, ঘুমিয়ে গেলাম, এইটা কিন্তু সফলতা না। কথা কোন বাবা, ঠিক কিনা? যারা আমরা মাহফিলের মধ্যে বসলাম, আমরা কেউ রিস্কাওয়ালা, কেউ সিনজিওয়ালা, কেউ ড্রাইভার, কেউ কৃষক, কেউ শ্রমিক, কেউ ব্যবসায়ী, কেউ চাকরিজীবী, কেউ শিক্ষক, প্রত্যেকটা ব্যক্তির সময়ের দাম আছে নাকি নাই? বাবা কথা বলেন, সময়ের দাম আছে নাকি? অবশ্যই আছে। এই যে আমরা মাহফিলে বসলাম, কি নিয়ে বাড়িতে যাব? কি আমল নিয়ে আমরা বাড়িতে যাব? এই আমলটা শেখার দরকার আছে নাকি নাই? অনেক আলেম আছে, বক্তা আছে, কিচ্ছা কেন করে ফাড়ে এলায়, কিন্তু কোনো কিছু শিক্ষা গ্রহণ করে বাড়িতে মানুষ নেয় নাকি, হুজুর ওয়াজ কইরা ফাড়ে এলেছে, আছে নাকি নাই? যদি তুমি কি শিখলা, আকুয়া থাই। কথা ঠিক কিনা? এই জন্য আমি চেষ্টা করব কোরআন হাদিস ভিত্তিক প্রিয় নবী কিছু সুন্নত উপস্থাপন করার জন্য, প্রিয় নবী কি সুন্নত নিয়ে কথা বলার জন্য চেষ্টা করব। আল্লাহ পাক আমি গোলামকে যেন এই মহান মজলিসের মধ্যে, জান্নাতের বাগানের মধ্যে, আমার প্রিয় নবী ৬৩ বছর হায়াতি জিন্দিগির মধ্যে যে সুন্নতগুলো আদায় করেছেন, সাহাবায়ে কেরাম আদায় করেছেন, ওই সুন্নত নিয়ে যেন কিছু কথা বলার সেই তৌফিক, শক্তি, ইলম, হিকমত দান করে মহাব্বতে বলুন আমিন। আমার নবীর ১ নাম্বার সুন্নত হলো সালাম। জোরে বলেন, সুন্নত নাম কি? সালাম। প্রিয় মুসলমান ভাই বাবার গভীর মনোযোগ। আমার প্রিয় নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, তোরানওয়ালা নবী, বাঁচানওয়ালা নবী, কাবার কাবা নবী, হাউজে কাউসার মালিক নবী, তিনি বললেন আসসালামু কাবলাল কালাম। কথাবার্তা বলার পূর্বে সালাম আদান প্রদান করো। ও আমার কাকাতুয়ার মুসলমান ভাই বাবারা, যারা আমার সামনে বসে আছেন, আপনারা বলেন সালাম শব্দের অর্থ কি রহমত নাকি গজব? বাবা একটু কথা বলা লাগবে, কথা না বললে আলোচনা করা যাবে না। যদি আপনারা আমার সাথে কথা না বলেন, মনে হইবে যেন গরুস্থানের সামনে কথা কই। কারণ হলো গরুস্থানের সামনে আমরা সালাম দেই, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, তারা কিন্তু জবাব দেয় না, কথাও কিন্তু বলেন, আমরা শুনি না, ঠিক কিনা? আপিয়া মুসলমান ভাই বাবারা, এটা হলো জান্নাতের বাগান। এখানে রব্বি কারিম আপনাকে আমাকে আসার তৌফিক দিয়েছেন। আপনার আমার তকদিরটা অনেক ভালো, আপনার আমার নসিবটা অনেক ভালো। ও আমার মুরাদনগরের থানার ভাই বাবারা, আপনার মতো আমার মতো কত মানুষ অসুস্থ হইয়া, রব্বি কারিম অসুস্থ বানাইয়া হসপিটালে বুটের মধ্যে শুয়ে রাখলেন, বেটের মধ্যে শুয়ে রাখলেন। রব্বি কারিম তো ইচ্ছে করলে আপনাকে আমাকে অসুস্থ বানাইয়া, রুগী বানাইয়া হসপিটালে বারান্দার মধ্যে রাখতেন, পারতে কি পারতেন না? পারতেন কি না? আপিয়া মুসলমান ভাইরা, আমার প্রিয় নবীর ১ নম্বর সুন্নত হলো সালাম। জুড়ে বলেন কি? নবীজি বলেন, রাস্তার মধ্যে, তরিকের মধ্যে ২ জন মুসলমানের সাক্ষাৎ হলো, ২ জন মুসলমানের দিদার হলো। রাসূলুল্লাহ বলেন, যারা সালাম না দিয়ে ২ জন মুসলমান ২ দিকের মধ্যে খরচ করে চলে গেল, সালাম দিল না, আমার নবীকে আমি গ্যারান্টি দিলাম ২টা শুকর যেন ২ দিকে চলে গেল। জুড়ে বলুন নাউজুবিল্লাহ। কি না দেওয়ার কারণে? বাবা কিছু কথা বলেন, কি না দেওয়ার কারণে? সালাম না দেওয়ার কারণে। আপিয়া মুসলমান ভাই বাবা, আমার নবীর ১ নাম্বার সুন্নত আসসালামু কাবলাল কালাম। রাস্তার মধ্যে, পথের মধ্যে যখন কোন মুসলমান ভাইয়ের সাথে দিদার হবে, যখন সাক্ষাৎ হবে, কথাবার্তা বলার পূর্বে আগে সালাম প্রদান করো। কথাবার্তা বলার পূর্বে আগে সালাম দাও। আমরা সালাম দেই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুসলমান ভাই জবাব দিলেন, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কথা কোন ঠিক কিনা? এখন আমাদের সমাজের মধ্যে অনেক মানুষ সালামের জবাব নেয়, ওয়ালাইকুম সালাম লয় না, কথা লয় না, কিন্তু ওয়ালাইকুম সালাম না, শব্দটা হবে ওয়ালাইকুমুস সালাম। সিনের উপরে তাসদীদ, মিমটা সিনকে ধরবে, ওয়ালাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
প্রিয় মুসলমান ভাই বা রাসূলুল্লাহ বলেন, যদি কোনো মুসলমানকে দেখা মাত্রই আগে আগে সালাম প্রদান করবে, রব্বি কারীম আমার উম্মতের আমলের মধ্যে 90টা নেক দান করবে। আর যিনি সালামের জবাব দিবে, সালামের উত্তর দিবে, রব্বি কারীম তার আমলের মধ্যে 10টা নেক দান করবে। এই জন্য আমার প্রিয় কাকাতুয়ার মুসলমান ভাই বাবারা, আপনারা বলেন সালাম দিলে লাভ না জবাব দিলে? সবাই বলেন। দিলে কত? দিলে হচ্ছে 90, জবাব দিলে। এখন প্রশ্ন হলো আপনাদের কাছে, আমার প্রশ্ন, সমাজের মধ্যে মানুষ সালাম দেওয়ার পক্ষে মানুষ বেশি না উত্তর লওয়ার পক্ষে? কথা কয় না তো। অনেক মানুষ বলে আমি সমাজের পয়সাওয়ালা মানুষ, আমি কেন রিস্কাওয়ালারে সালাম দিব? আমি সমাজের পয়সাওয়ালা মানুষ, নেতা মানুষ, আমি কেন সালাম দিব? আমি কেন রিস্কাওয়ালারে সালাম দিব? আমি কেন অটোওয়ালারে সালাম দিব? সিনজিওয়ালারে সালাম দিব? আমি কেন দিন মজুরকে সালাম দিব? দিন মজুর আমাকে সালাম দিবে, সুইপার আমাকে সালাম দিবে। এই অহংকার তাকাব্বুরি যার কলবের মধ্যে থাকবে, খোদা কি কসম করে বললাম, তার সালাম দেওয়া উত্তর দেওয়ার মধ্যে কোনো ফায়দা হবে না, লাভ হবে না। কথা কোন ঠিক কিনা? আপনি আমি নজর করব, আমি যাকে সালাম দিচ্ছি তিনি মুসলমান কিনা। হক সে গরিব, হক সে রিস্কাওয়ালা, হক সে ড্রাইভার, হক সে কৃষক শ্রমিক, হক সে মেতর, হক সে মুসি, যেই কোয়ালিটি মানুষ হোক না কেন, আপনি চিন্তা করবেন আমি যাকে সালাম দিচ্ছি তিনি মুসলমান কিনা, আমি যাকে সালাম দিচ্ছি তিনি মুসলমান কিনা। যদি সে মুসলমান হয়ে যায়, আপনি তার অহংকারের দিকে তাকাবেন না, তার অবস্থার দিকে তাকাবেন না, আপনি তাকে সালাম দিয়ে দিবেন। আর সালামটা যখন দিবেন, আমার নবীর সুন্নতকে মহাব্বত করে সালাম দিবেন। যারা দুনিয়ার জমিনে যারা আমার নবীর সুন্নতকে মহাব্বত করে যারা সালাম দিবে, আজ থেকে 1500 বছর পূর্বে বাইহাকি শরীফের মধ্যে রাসূলুল্লাহ বললেন, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরুহু মিয়াতি শাহিদ। আল্লাহর হাবিব বললেন, আমার যে উম্মত আমার সুন্নতকে মহাব্বত করবে, আমার যে উম্মত আমার সুন্নতকে ভালোবাসবে, আমার যে উম্মত আমার সুন্নতকে আদর করবে, ভালোবাসবে, যারা আদায় করবে এবং মানবে, ভালোবাসবে, আমি রাসূল ওয়াদা দিলাম, ফালাহু আজরুহু মিয়াতি শাহিদ, রব্বি কারীম আমার উম্মতের আমলের মধ্যে 100 গলা কাটা শহীদের সওয়াব দান করবে। আপিয়া মুসলমান ভাই বাবারা, যদি আপনি নবীর সুন্নতের উপর আমল করতে পারেন, আমার নবী বাইহাকির মধ্যে বললেন, ফালাহু আজরুহু মিয়াতি শাহিদ, রব্বি কারীম আমার উম্মতের আমলের মধ্যে 100 গলা কাটা শহীদের সওয়াব দান করবে। আল্লাহু আকবার বলেন। আপিয়া মুসলমান ভাই বাবারা, রাস্তার মধ্যে যখন মুসলমান ভাইয়ের সাথে আপনার আমার যখন দিদার হয়ে যাবে, যখন মোলাকাত হয়ে যাবে, কে ধনী, কে ফকির, কে বাদশাহ, কে এমপি, কে মন্ত্রী, কে প্রেসিডেন্ট, ওই দিকে আমরা তাকাবো না। আমি লক্ষ্য করব, নজর করব, আমি যাকে সালাম দিচ্ছি তিনি মুসলমান কিনা। যদি মুসলমান হয়, বিলম্ব করবেন না, দেরি করবেন না, উত্তর দেওয়ার পক্ষে থাকবেন না। রাস্তায় দেখা হয়ে যাবে, সঙ্গে সঙ্গে বলে দিবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ও আমার মুসলমান ভাই, তোমার উপরে আল্লাহর রহমত নাজিল হোক, আল্লাহর করুণা নাজিল হোক, আল্লাহর দয়া নাজিল হোক। কথা কোন ঠিক কিনা? আপিয়া মুসলমান ভাই বাবারা, আমরা তো সালাম নিয়ে ধাক্কাধাক্কি করি, আমরা তো সালাম নিয়ে অহংকার করি। ও আমার কাকাতুয়ার মুসলমান ভাই বাবারা, যেই নবীকে না বানালে আসমান হতো না, জমিন হতো না, লৌহ হতো না, কলম হতো না, হাওয়া হতো না, বাবা আদম হতো না, আপনি হতেন না, আমি হতাম না। ওই নবীর একজন সাহাবী 10 বছর খেদমত করেছেন, যার নাম হলো হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা একটা না 1 বছর 2 বছর না, আমার দয়াল নবীজির একটা নাম
10 বছর খেদমত করেছেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, ও দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানুষ, আমি হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা নবীর 10 বছর খেদমত করার মধ্যে কোনদিন আমি হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আমার নবীকে আগে আগে সালাম দিতে পারতাম না। ও মুসলমান ভাই বাবারা, চিন্তা করেন, আমরা সালাম নিয়ে ধাক্কা ধাক্কি করি, কে উঁচু কে নিচু, কে পয়সাওয়ালা কে রিস্কাওয়ালা, আমরা সেই দিকের মধ্যে নজর করি। আল্লাহর প্রিয় নবীর সাহাবী হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, 10 বছরের মধ্যে আমি হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা একদিনও আমার নবীকে আমি সালাম দিতে পারতাম না। নবী আমাকে দেখা মাত্রই আল্লাহর হাবিব আমাকে সালাম দিয়ে দিতেন। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, ও দুনিয়ার মানুষ, আমি হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা মক্কার তরিকের মধ্যে একদিন আল্লাহর হাবিবকে দেখলাম। আমার রাসূলকে আমি দেখার পর আমি আগে আগে সালাম দেওয়ার জন্য আমি আনাস রাদিয়াল্লাহু তাআলা একটা বৃক্ষের পেছনের মধ্যে আড়ালের মধ্যে লুকিয়ে গেলাম, আগে আগে আমার রাসূলকে আমি সালাম দেওয়ার জন্য। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি যেই মাত্র লাফ দিয়ে আমার নবীর সামনে পড়ে গেলাম আমার নবীকে সালাম দেওয়ার জন্য, আমি আসসালামু আলাইকুম জিব্বার মধ্যে রয়েছে, তার পূর্বে আমার দয়াল নবীজি আমাকে সালাম দিয়ে দিয়েছে। আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, আমার পাগল মন ওই মদিনার। ভাই গজলের কি গুণ হইব নাকি? কি গুণ হইব? তারা সবাই একটু বলেন। আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, আমার পাগল মন ওই মদিনার। ওই মদিনা এই মনকে, ওই মদিনা এই মনকে বন্দি করেছে, আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, আমার পাগল মন ওই মদিনার। জানি না ওই মদিনায় কি আছে মধু, মদিনা মদিনা বলে কান্দি যে শুধু, জানি না ওই মদিনায় কি আছে মধু, মদিনা মদিনা বলে কান্দি যে শুধু। ওই মদিনা এই মনকে, ওই মদিনা এই মনকে বন্দি করেছে, আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, আমার পাগল মন ওই মদিনার। জোরে বলুন মারহাবা। আপিয়া মুসলমান ভাই বাবারা, আমার নবী সালাম নিয়ে অহংকার করে নাই। যদি এলাকার মধ্যে এমপি হওয়া যায়, মন্ত্রী হওয়া যায়, আপনারা বলেন এমপি মন্ত্রী কি কোনো দিন ড্রাইভারের সালাম দিব? কথা কয়। রিস্কাওয়ালার সালাম দিব, অটোওয়ালার সালাম দিব? বলবে আমি মুরাদনগরের এমপি, আমার পাওয়ারটা কম নাকি মেয়ে, আমি রিস্কাওয়ালার সালাম দিতাম, রিস্কাওয়ালা আমার দিব। এমপি মন্ত্রীর ভিতরে অহংকার আছে নাকি নাই? অপ্রিয় মুসলমান ভাই বাবারা, আপনি যদি সমাজের মধ্যে হক কথা বলেন মানুষ আপনাকে পছন্দ করবে না। আপনি যদি হক আলোচনা করেন, মসজিদের ইমাম সাহেব যদি হক আলোচনা করে, ইমাম সাহেবের অনেক মুসল্লি পছন্দ করে না। কথা কয় ঠিক নেই? এক জায়গায় জুমার জন্য পত্রিকার মধ্যে বিজ্ঞপ্তি দেয়া হলো, এমন জায়গার মধ্যে ইমাম সাহেব নিয়োগ দেয়া হবে। প্রথম দিন ইমাম সাহেব মসজিদের মধ্যে আগমন করলেন জুমার নামাজ পড়ার জন্য। সারসিনার খুতবাটার মধ্যে 60টা বিষয় আলোচনা আছে। সুবহানাল্লাহ কোন জোরে কান, কয়টা বিষয়? 60টা বিষয় আলোচনা রয়েছে সারসিনার খুতবাটার মধ্যে। ওই ইমাম সাহেব যেই দিন মসজিদের মধ্যে আগমন করলেন জুমার নামাজের ইন্টারভিউ দেওয়ার জন্য, ওই দিন ওয়াজের বিষয় পড়ল সুদ। জোরে কোন কি? কথা বুঝলেন তো? আমার জেলা কিন্তু কুমিল্লা। আপনার জেলার নাম কি? কুমিল্লা।
থানা হচ্ছে বুরুচুং ব্রাহ্মণপাড়া। এই যে আমার ভাই আছে না, ব্রাহ্মণপাড়ার মানুষ, বাড়ি হচ্ছে শাহাবাদ, একবারে কাছাকাছি আমরা, ঠিক কি না? আমরা এক জেলার মানুষ। কয় জেলার? যদি আবার কুমিল্লা বিভাগে তো আল্লাহই দিল নাকি, তাহলে আমরা বিভাগের মানুষ হয়ে দেখি। হ্যাঁ, আবিয়া মুসলমান ভাই বাবারা, ইমাম সাহেব যখন সুদের ওয়াজটা করলেন, করার পর হুজরা ঢুকলেন, সভাপতি পেছনে পেছনে ঢুকিয়া কয়, আমি যে খাই এটা কইছে কারা? কারে কয়? কারে কয়? বেড়া নতুন আইছে কাকাথুয়া, কই আইছে? যেমন আমি আজকে আইছি নতুন এই এলাকার জন্য। কি, আমি বাক্ষরনগর অনেকবার প্রোগ্রাম করেছি, যে লোক আমাকে দাওয়াত দিয়েছেন উনি বাক্ষরনগর আমার আলোচনা শুনছে। কথা বুঝেন তো আমার? এই মাত্র আমি প্রথম কাকাথুয়ার মধ্যে আসলাম, উদাহরণ দিচ্ছি বোঝার জন্য। আমি জুমার নামাজটা পড়ালাম, এখন খুতবার মধ্যে আসছে বিষয় সুদ। এখন আমি মনে করেন সুদের ওয়াজটা করলাম, ফেশনে ঢুকা আপনার সভাপতি আমি যে খাই এটা আপনার কইছে কারায়? আমি কি ওয়াল্লাহি খোদার কসম, আমি এইমাত্র কাকাথুয়া আইলাম, আমি ডান বাও কিচ্ছু চিনি না। কারা সভাপতি, কারা সেক্রেটারি, কারা কেশিয়ার, কারা কুষাধ্যক্ষ, এইগুলো আমি কিছুই জানি। কসম্ভব আপনি যে কথাগুলা কইছেন সব মানুষ বারবার আমার মুখের ফেল থাকায় আমি শরমে মাথাটা নোয়া রাখছি। আমি থাকতে আপনি এই মসজিদের ইমাম হইবেন কেমনে দেখা দেন? এমন আসেনি? আরে কথা কনকা আসেনি? বড় বড় ফদ্র আমরা সুদ করে দেই মিয়া। আমরা মনে করি সুদখুর দিলে নিজের সব টাইল সুদখুর দিয়া লাইব, আছে না? ওই মিয়া কে কইছে আপনার মসজিদ ফাঁকা করতেন? কে কইছে টাইলস লাগাইতেন? সাহাবায়ে কেরাম খেজুর পাতার মসজিদের মধ্যে নামাজ পড়েছেন। আপনাকে এই কথা বলে নাই সুদ করে টাকা লয়ে মসজিদ সাজাও, বলা হচ্ছে হক টাকা দিয়ে মসজিদ সাজাও। আমরা সুদ করে সভাপতি বানাইয়া 10 লাখ টিয়ার লাগিয়া টিয়া লাগরে টিয়াওয়ালার পুতাই জানে সুদখুর, জানে ঘুষখুর, তারে বানা সভাপতি। আবার কথাটা সত্য না মিথ্যা? রিস্কাওয়ালার সভাপতি বানাইবেন, অটোওয়ালার সভাপতি বানাইবেন, দিন মজুরের সভাপতি, সে হক লোক হয়, সমাজে ভালো লোক হয়, তাকে বানাবেন, টাকার দরকার নাই। এটা হলো হকের কথা, এটা হলো দিনের কথা। যারা সুদ খায় আর ঘুষ খায় তারা দেখো হেলালি কি এদিকে তুমি আনো হয়েছে টিয়া দেখি আল্লাহকে এবার আনছিলাম মা গো কিতা কয়, আছে না? আরে কথা কোন আছে না? আল হক মরু, হক কথা কইলে বউ জামাইরে পছন্দ করে না। হক কথা কইলে আপন ছেলে আপন সন্তানরে পছন্দ করে না। এই দুনিয়াতে আমরা বর্তমানে আছি, কথা কোন ঠিক কিনা? আপিয়া মুসলমান ভাই বাবারা, আপনি কেন অহংকার করবেন সালাম নিয়ে? যেই নবীকে না বানালে আসমান হতো না, জমিন হতো না, চন্দ্র হতো না, লৌহ হতো না, কলম হতো না, দুনিয়া বলতে দুনিয়া হতো না। ওই আমার রাসূল তো কোনোদিন অহংকার করে হিংসা করে নাই। আমার নবী মক্কার জমিনে, মদিনার জমিনে ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাদেরকে সালাম দিতেন। আল্লাহু আকবার। আপিয়া মুসলমান ভাই বাবারা, আপনি যত আমল করতে করতে যদি উপরের মধ্যে উঠে যান, আপনি কোনোদিন নবীর মর্যাদা পাবেন না। আপনি ইবাদত করতে করতে যদি আল্লাহর ওলি হয়ে যান, আমার নবীর সমতুল্য আপনি কোনোদিন হতে পারবেন না। দুনিয়ার বাদশা, এমপি, মন্ত্রী, প্রেসিডেন্ট, মেয়র, আপনি যে কিচ্ছু হন না কেন, আমার নবীর সমান কারো পক্ষে হওয়া সম্ভব না। যেই নবীকে দেখলে সুনানে তিরমিজির হাদিস, আনা আনাস রাদিয়াল্লাহু তাআলা আন্নান নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তামাসসুন নার মুসলিমান রানি আও রাআ মান রানি। আল্লাহর হাবিব বললেন, যে উম্মত আমাকে দেখবা, লা তামাসসুন নার মুসলিমান, যেই মুসলমান আমার দেখবা, রানি, যেই মুসলমান আমার দেখবা, ওই মুসলমানের জন্য দুচোখের ঘন্টা আল্লাহ হারাম করে দিবে। ও মুসলমান ভাই বাবারা, যেই নবীকে দেখলে দুচোখের আগুন হারাম হয়ে যায়, যেই নবী হাউজে কাউসারের মালিক, যেই নবী হাসর ময়দানে আপনাকে আমাকে সুপারিশ করবে, যেই নবী হাসর ময়দানে আপনাকে আমাকে সুপারিশ করে আল্লাহ জান্নাতের মধ্যে নিয়ে যাবে, যেই নবীকে একবার দেখলে
দুচোখের আগুনটা হারাম হয়ে যায়। ওই নবী যদি হিংসা অহংকার তাকাব্বুরি না করে, আমরা আখির নবীর দামিময় উম্মত, আমাদের অনেক দাম, আমাদের অনেক পাওয়ার, আমাদের অনেক ক্ষমতা। আপনি কেমনে দামি নবীর উম্মত হইয়া সালাম নিয়ে ধাক্কা ধাক্কি করেন, সালাম নিয়ে অহংকার করেন? আমি কেন রিস্কাওয়ালার সালাম দিব, রিস্কাওয়ালা আমারে সালাম দিবে? আমি কেন অটোওয়ালার সালাম দিব, অটোওয়ালা আমাকে সালাম দিবে? আপিয়া মুসলমান ভাই বাবারা, কোনোদিন কখনো হিংসা করবেন না, তাকাব্বুরি করবেন না। আমার নবী বলেন, একমাত্র হিংসা হলো আল্লাহর, অহংকার হিংসা হলো আল্লাহর গায়ের চাদর। আল্লাহর হবে অহংকার, আমরা আল্লাহর গোলাম। রিয়া হবে না, তাকাব্বুরি হবে না। যদি আমি হিংসা নিয়ে যদি আপনি মানুষকে সালাম দেন, যদি আপনি সালামের জবাব দেন, এই সালাম দেওয়ার মধ্যে কোনো নেক হবে না, সালামের জবাব দেওয়ার মধ্যে কোনো নেক হবে না। আপনি যদি আমার রাসূলকে মহাব্বত করে, আপনি আমার রাসূলের সুন্নতকে মহাব্বত করে যদি একটা মুসলমানকে সালাম প্রদান করেন, আমার রাসূল আরবি বলেছেন, সঙ্গে সঙ্গে রব্বি কারীম আমার উম্মতের আমলের মধ্যে 90টা নেক দান করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কি নিয়ে? নবীর মহাব্বত নিয়ে, নবীর সুন্নতকে তাজিম করে, নবীর সুন্নতকে মহাব্বত করে যারা সালাম দিবে, নবীজি বলেছেন, ফালাহু আজরুহু মিয়াতি শাহিদ। রব্বি কারীম আমার উম্মতের আমলের মধ্যে 100 শহীদের সওয়াব দান করবে। চিন্তা করেন ভাই, কত সওয়াব। আমার নবীর 2 নাম্বার সুন্নত হলো মেসওয়াক। সুবহানাল্লাহ পড়েন। কি? মেসওয়াক। যারা আমার সামনে বসে আছেন, ও মুসলমান ভাই বাবার, আমি জানতে চাই, আজকে ফজর থেকে এশার পর্যন্ত 5 ওয়াক্ত নামাজের টান চলে যাচ্ছে, এখনো এশারের সময় রয়েছে। আপনারা বলেন, এই যে আমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করলাম, ওযু করলাম, আমরা কি মেসওয়াক আদায় করেছি? কথা কয় না। এই যে সকালে আমরা ফজর নামাজ পড়ি, আমরা কি মেসওয়াক আদায় করি? কার কার সাথে মেসওয়াক আছে হাত তুলে দেখান তো, কার কার সাথে আছে? কেউ সাথে নাই, কিন্তু আমার সাথে আছে। আলহামদুলিল্লাহ বলেন, আছে নাকি নাই? মাত্র 20 টাকা। কত? একটা মেসওয়াক একটা লোকের কমপক্ষে 1 মাস যায়। কয় মাস? বাবা কথা কয় না, কয় মাস? দাম কত? মাত্র 20 টাকা। যারা পান সিগারেট খান, একটা পান একটা চা খাইলে 15 টাকা 20 টাকা দেওয়া লাগে। কথা কোন ঠিক কি না? দৈনিক এমন একটা লোক না যার 50 টাকা পকেট খরচ লাগে না দৈনিক। আর যারা সিগারেট হেইডা খায়, এত তো সারছে আর কি। যারা খালি পান আর চা খায়, দৈনিক 50 টাকা কমপক্ষে লাগে। কত? 50। আপনাকে মেসওয়াক কিনবেন 20 টাকা দিয়ে, পকেটে রাখবেন, উযু করার সময় মেসওয়াক নামাজ পড়লে প্রতি রাকাতে 70 গুণ সওয়াব। কি করলে? বাবা কথা বলে খারাপ লাগতেছে? কিছু আমলে কথা বলে যায় যেগুলো আমাদের কাজে লাগবে। কথা কোন বাবা ঠিক কি না? আপিয়া মুসলমান ভাই বাবারা, মেসওয়াকের কত দাম, মেসওয়াকের কেমন দাম? আল্লাহর প্রিয় নবী, দু জাহানের বাদশা নবী, 17ই রমাদানুল মুবারকের মধ্যে বদরের যুদ্ধটা সংগঠিত হয়েছিল। 17ই রমাদানের মধ্যে সাহাবাই কেরাম মদিনাতুল মুনাওয়ারা মসজিদে নববী থেকে সেহরি খাইলেন, ফজরের জামাত পড়লেন। রাত্র যখন শেষ হয়ে গেল, জোহরের আগ মুহূর্তে বদর ময়দানের মধ্যে যুদ্ধ ঘোষণা হয়ে গেল। আপিয়া মুসলমান ভাই বাবারা, মক্কার সকল সাহাবাই কেরাম, মদিনার সকল সাহাবাই কেরাম বদরের ময়দানে হাজির হয়ে গেলেন। সাহাবাই কেরাম গিয়ে দেখলেন বদরের ময়দানে বেঈমান কাফের মুনাফিকদের সংখ্যা 1000, আর নবীর সাহাবীদের সংখ্যা, মুসলমানের সংখ্যা মাত্র 313 জন। আপিয়া মুসলমান ভাই বাবারা, আমার প্রিয় নবীর 1 নাম্বার খলিফা, 1 নাম্বার সাহাবী হযরত সাইয়্যিদানা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ও নবী, আজকে আমরা কেমন করে যুদ্ধ করব বদরের ময়দানে? নবীকে সিদ্দিক আকবর, কি হয়েছে? ইয়া রাসূলুল্লাহ, বেঈমান কাফের বাচ্চারা 1000, আমরা হলাম মাত্র 313 জন। কোথায় হুজুর 1000 মানুষ
আর কোথায় ৩১৩ জন মানুষ। হযরতে সাইয়্যিদানা আবু বকর সিদ্দিক ১৭ রমাদানের মধ্যে বদরের ময়দানে চোখের পানি ছেড়ে নবীর সামনে কাঁদতে লাগলেন। আল্লাহর হাবিব বললেন, ও আমার মক্কার সাহাবীরা, মদিনার সাহাবীরা, আজকে তোমরা যখন সেহরি খাওয়ার পর ফজরের সালাত আদায় করেছো, ফজরের নামাজ যখন আদায় করেছো, তোমরা কে কে মেসওয়াক করে নামাজ পড়েছো একটু হাত তুলে দেখাও। ৩১৩ জন সাহাবায়ে কেরাম হাত তুলে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা ৩১৩ জন সাহাবায়ে কেরাম আজকে সেহরি খাওয়ার পর ওযু করে মেসওয়াক করে আপনার পেছনে ইক্তিদা করে আমরা সালাতুল ফজরের নামাজ আদায় করেছি। আল্লাহর হাবিব বললেন, সাহাবীরা রে, আমি রাসূল তোমাদেরকে বদর ময়দানে একটা ঘোষণা দিলাম, তোমরা গাছের ডাল ভেঙে ভেঙে আবার দ্বিতীয়বার তোমরা মেসওয়াক করতে থাকো। আবিয়া মুসলমান ভাই বাবারা, আল্লাহর প্রিয় নবী যখন এই কথা বললেন, সাহাবায়ে কেরাম গাছের ডালা ভেঙে ডাল ভেঙে ভেঙে সাহাবায়ে কেরাম দ্বিতীয়বার যখন ১৭ই রমাদানের মধ্যে বদরের ময়দানে যখন মেসওয়াক করতে লাগলেন, আল্লাহকে জিবরাইল, ও জিবরাইল, একটু বদর ময়দানের মধ্যে নজর করে দেখো, আমার বন্ধু হাবিবুল্লাহ বলেছে সাহাবায়ে কেরামদেরকে আবার মেসওয়াক করার জন্য। আমার বন্ধু হাবিবুল্লাহর সাহাবায়ে কেরাম গাছের ডালা ভেঙে মেসওয়াক করতে শুরু করলো। ও জিবরাইল, এক একটা মেসওয়াকের চিত্র দৃশ্য কাফের বেঈমানদের চোখের সামনে বড় বড় বৃক্ষ তুলে ধরো। আবিয়া মুসলমান ভাই বাবারা, রব্বি কারীম যখন এই কথা বললেন, বদরের ময়দানে সাহাবায়ে কেরাম মেসওয়াকের চিত্রগুলা, এক একটা মেসওয়াকের চিত্রগুলা জিবরাইল আমিন বেঈমান কাফেরদের চোখের সামনে বড় বড় বৃক্ষ তুলে ধরলেন, বড় বড় গাছ তুলে ধরলেন। এবার কাফের বাচ্চারা বলে, হায় রে, আব্দুল্লাহ বিন মুহাম্মদের পুত্র বদরের ময়দানের মধ্যে এসে কি জানু বললো, কি জানু বললো। আর আমরা দেখতে পাইলাম ৩১৩ জন সাহাবায়ে কেরাম বদর ময়দান থেকে গাছ উঠাইয়া বৃক্ষ উঠাইয়া সাবায়া সাবায়া খাইতাছে। আমি জানতে চাই কাকাতুয়ার ভাইয়েরা, সাহাবায়ে কেরাম কি গাছ চাবায় না মেসওয়াক করে? আর বেঈমানরা দেখতেছে আল্লাহর হাবিব বদর ময়দানের মধ্যে এসে কি যেন বললো, সাহাবায়ে কেরাম গাছের বৃক্ষ চাবায়া খেয়ে ফেলতে লাগলেন। এই দৃশ্য দেখার পর বদর ময়দানে ১,০০০ কাফের বাচ্চা বলে, আজকে যুদ্ধ করে আমরা পারবো না, আজকে যুদ্ধ করে আমরা পারবো না। যদিও আমরা সংখ্যা ১,০০০, তারা যদিও ৩১৩ জন, আজকে তাদের লক্ষণ বেশি একটা বারো দেখা যায় না। গাছ উঠায়া উঠায় চাবায় খেয়ে ফেলে, যদি আমাদেরকে সামনে পায় একটা সাহাবী আমাদেরকে আস্থা রাখবে না। পালিয়ে যাও, পালিয়ে যাও, পালিয়ে যাও, পালিয়ে যাও। এই ঘোষণা যখন হুজালা বেঈমানের বাচ্চা দিল, বদরের ময়দান থেকে ৩১৩ জন সাহাবায়ে কেরাম ১৭ রমাদানের মধ্যে তারা বিজয় লাভ করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আপিয়া মুসলমান ভাই বাবারা, এই জন্য আল্লাহর হাবিব বলেন, আমার উম্মতের জন্য কষ্ট হবে বিদায়, আমার উম্মতের জন্য কষ্ট হবে বিদায় নাইলে আমি রাসূল আরবি মেসওয়াক করাটা আমার উম্মতের জন্য ফরজ করে দিতাম। আর জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে মেসওয়াক করার দরকার আসেনি? জোরে বলেন আসেনি? কোন সময়? ওযু করার পূর্বে। ওযু করা কি করব? মেসওয়াক। আমার প্রিয় ভাইরা, ৩ নাম্বার নবীর সুন্নাত, প্রস্রাব পায়খানা করার পর ডিলা কুলুব। কি? যে ওয়াজগুলো আমাদের দৈনিক জীবনে দরকার, দৈনিক দরকার। আমার নবী হাদিসের মধ্যে বলেছেন, অধিকাংশ মানুষের কবরের মধ্যে শাস্তি হবে, অধিকাংশ মানুষের কবরের মধ্যে আযাব হবে প্রস্রাব পায়খানা করে বালামতো ডিলাগুলো ব্যবহার না করার কারণে। আমরা যারা ইমাম সাহেব আমরা দেখি মসজিদের মধ্যে ইকামাত চলতেছে, একজন মুসল্লি আসলেন প্রস্রাব করার জন্য, প্রস্রাবের অনেক ব্যাগ, আর ওই দিক দিয়ে ইকামাত চলতে লাগলো। ঠাস করে প্রস্রাবখানার মধ্যে ঢুকে প্রস্রাব কইরা পানি লইয়া
দৌড় মার ওযুখানার মধ্যে। আমি জানতে চাই, এই যে আপনি দ্রুত গতির প্রস্রাবটা করলেন, আপনি টিস্যু ডিলাগুলো ব্যবহার করলেন না, একটা ফোঁটা যদি কাপড়ের মধ্যে পড়ে যায়, গায়ের মধ্যে পড়ে যায়, 1000 বার উজু করলে উজু হইব নি? কথা কম হবে? যদি এক ফোঁটা প্রস্রাব যদি কাপড়ের মধ্যে লেগে যায়, এক ফোঁটা প্রস্রাব যদি গায়ের মধ্যে লেগে যায়, নামাজ হবে না। কোনো দিন আপনার আমার নামাজ হবে না। এই জন্য আমার নবী বলেন, আমার উম্মতের মধ্যে অধিকাংশ উম্মতের কবরের মধ্যে শাস্তি হবে, অধিকাংশ উম্মতের কবরের মধ্যে আযাব হবে, প্রস্রাব পায়খানা করে দিলাকুলুপ না নেওয়ার কারণে। এই জন্য আমার প্রিয় মুসলমান ভাই বাবারা, আপনারা বলেন, আমরা প্রস্রাব এবং পায়খানা করার পর আমরা ভালো মতো আমরা পবিত্র হতে চাই কি চাই না? আর জোরে বলুন, চাই কি চাই না? প্রিয় মুসলমান ভাই বাবারা, নামাজের ভিতরে হলো 6টা ফরজ, নামাজের বাইরে হলো 7টা ফরজ। এই 13টা হলো নামাজের আহকাম, আরকান হলো 13 ফরজ। নামাজের বাহিরে 7টা ফরজের মধ্যে 1 নাম্বার ফরজ হলো শরীর পাক। জোরে বলুন, কি পাক? কথা কি বুঝেন আপনারা আমার? 1 নাম্বার কি পাক? আপিয়া মুসলমান ভাইরা, আপনি সুদ খাইলেন, আপনি ঘুষ খাইলেন, এখন শরীরটা পাক না না পাক? কথা কেন দিন কি না পাক হয়ে গেছে? নামাজের বাহিরে 7টা ফরজের মধ্যে 1 নাম্বার ফরজ হলো শরীর পাক, 2 নাম্বার ফরজ হলো জায়গা পাক, 3 নাম্বার সতর ডাকা, 4 নাম্বার কিবলামুখী হওয়া, 5 নাম্বার ওয়াক্ত হওয়া, 6 নাম্বার নিয়ত করা। এই হলো আপনার 7টা ফরজ আছে। নামাজের কয়টা ফরজ? আবিয়া মুসলমান ভাইরা, 1 নাম্বার যে ফরজের কথা রাসূলুল্লাহ বললেন, 1 নাম্বার বললেন শরীর পাক। ওরে মুসলমান বাবারা, আজীবন হারাম কামাই করলেন, আজীবন অবৈধটা কামাই করলেন, খাইলেন, ইচ্ছা মতো নামাজ পড়লেন। আমি জানতে চাই, যেই লোকটা সুদ খায়, যেই লোকটা ঘুষ খায়, যেই লোকটা 2 নাম্বার টাকা পয়সা ইনকাম করে, তার শরীরটা পাক নাকি না পাক? বাবা কথা কন। আবিয়া মুসলমান ভাই বাবারা, আমার নবীজি বলেন, নাপাক শরীর নিয়ে কোনোদিন নামাজ পড়লে নামাজ হবে না, কোরআন তেলাওয়াত করলে কোরআন তেলাওয়াত হবে না, দুরূদ শরীফ পড়লে দুরূদ শরীফ আল্লাহর দরবারে পুজবে না, জিকির করলে জিকিরও কিন্তু পুজবে না। জন্য আমার নবী বারংবার হাদিসের মধ্যে বলেছেন, ইবাদত কবুল হওয়ার পূর্ব শর্ত হলো হালাল ইনকাম, হালাল রুজি, হালাল খাওয়া দাওয়া। কথা কোন ঠিক কিনা? সাহাবীদের যুগে হালালের দিকে, হারামের দিকে কড়া নজর ছিল। এখন বাংলাদেশের মধ্যে হালাল দিন দিন উঠে যাচ্ছে, সব দৌড়াচ্ছে হারামের রাস্তা। বেটা স্যার কি পাইছে? সরকারি চাকুরি। তো দুলাভাইকে শালা আর কি তো পাইছে? হ দুলাভাই আলহাম স্যার কি পাইছে? তো বেতন কত? 20,000। আলগা টালগা আছে না? দুলাভাই আছে, তো আলগা টালগা আছে। তো সব মিলে কত? পরে 40-50 পরে। এমন আসেনি? আরে কত কেন আসেনি? তো হালাল হলে কত? 20,000। কত? আর যদি আলগা টালগা কামা এডি গীতা, আরে কত এডি গীতা হারাম। এমনও সরকারি চাকরিজীবীর মধ্যে পিয়ন আছে, একটা ফাইল এই টেবিলতে হে টেবিলও নিব, তে আসারাতে নেয় না। কথা কয় আসেনি? এই টেবিলতে নিয়ে বসেটা সিঙ্গাসার দিব, জরুরি ফাইল। হেতে কয় এমে না, তলিতে দম লাগবো। এমে দেখালেও সিসি ক্যামেরা আছে তো, এমে আরে সিফাত। এমন জানোয়ার আসেনি? আরে কথা কোন আসেনি? এগুলা কি হালাল না হারাম? হারাম। আর বর্তমানে চলতেছে হারাম কসাইখানা, ডাক্তারের চেম্বারের ভিতরে। জ্বর হয়েছে, আপনি গেছেন, 7টা হাতে পরীক্ষা, বাহার দিনে পরীক্ষা লিখা নেন, 7টা পরীক্ষা যান। তো স্যার আমি তো গরিব মানুষ, কয়টা লাগবো? লেখা দিছি, 20% ছাড় দিব, যান। বেটা গরিব মানুষ গেছে, যাই কাউন্টার যায়, কয় কত পরীক্ষাগুলা? এবার টিভি ক্যালকুলেটার
7টা পরীক্ষা তো 14,000 টাকা লাগবে। সারে না কইছি 30% বাদ দিতেন, সারে কইছি নি বলে এটা দেখেন না আবার কমায়। আচ্ছা সারে কইছি 1000 কম দিয়েন, বাটফার আসেনি, আরে কথা কোন আসেনি বাইরে। জালিয়াতি কারে কয়, বাটফার কারে কয়, হসপিটাল গেলে দেখা যায়। এই জন্য টানে আমার কাছে ভালো ডাক্তার চাইয়েন, হ্যাঁ বড় টানে আর আমার কাছে বিশেষজ্ঞ ডাক্তার ঘুমায় ডাক্তার আসেনি, আর দালাল আসেনি। বর্তমান হারামের মানুষ সব দৌড়াচ্ছে, হালাল খুঁজে পাওয়া যায় না। এই জন্য আমার নবী হাদিসের মধ্যে বললেন, ওরে আমার সাহাবী আলী, ও আমার সাহাবী আলী, কিয়ামতের পূর্বে আমার উম্মত জমিকে বাঁচাবার জন্য জমির মধ্যে বেড়া দিবে, জমিকে সেভ করার জন্য জমির চতুর্দিক দিয়ে বেড়া দিবে, কিন্তু বেড়া জমি ফসল খেয়ে ফেলবে। ফসল কি খাবে? বেড়া ফসল খেয়ে ফেলবে। হযরত মাওলানা তিনি এমন একজন বিচক্ষণওয়ালা সাহাবী ছিলেন, কোন সাহাবীকে আমার নবী মদিনা এলেমের শহর বলে নাই, দরজা বলে নাই। আমার নবী যে হাদিসের মধ্যে বলেছেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুম বাবুহা, আমি রাসূল হলাম মদিনার এলেমের শহর, আর সেই শহরের দরজা হলো আমার 4th নাম্বার খলিফা, 4th নাম্বার সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। তিনি এমন একজন বিচক্ষণওয়ালা সাহাবী ছিলেন, যাকে আমার আল্লাহ এত মেধা দান করেছেন, উপস্থিত বুদ্ধি দান করেছেন, উপস্থিত জ্ঞান দান করেছেন, এমন জ্ঞান আল্লাহ কোন সাহাবীদেরকে দান করে নাই। আবিয়া মুসলমান ভাই বাবারা, হযরত মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ও নবী, আপনি বললেন মানুষ জমিকে সেভ করার জন্য, ফসলকে সেভ করার জন্য চতুর্দিক দিয়ে বেড়া দিল, আপনি রাসূলুল্লাহ বললেন ওই বেড়া জমির ফসল খেয়ে তার হাকিকতটা বুঝতে পারলাম না। আমার নবী গো আলী রে, আমার শেষ জমানের উম্মতের মধ্যে এমন একটা যুগ চলে আসবে, এমন একটা সময় চলে আসবে, মানুষ বিশ্বাস করে তার কাছে আমানতগুলা লাগবে, টাকা রাখবে, পয়সা রাখবে, স্বর্ণ রাখবে, অলংকারগুলা রাখবে। ওই লোকটা আত্মসাৎ করে বলবে, আমি এইগুলা তুমি আমার কাছে দাও নাই, এইগুলা আমি রাখি নাই। যাকে মানুষ বিশ্বাস করত, ওই মানুষগুলা তার সাথে গাদ্দারি করবে। জুড়ে বলুন নাউজুবিল্লাহ। ওই সময় আমরা আসিনি, এই যুগে আমরা আসিনি। হাওলার টিয়া খুঁজে দেখেন মানুষ কিতা করে, হাওলার টাকা থাকলেও কেব নাই, কিতা কইব, থাকলেও কেব নাই। এক হুজুর ওয়াজ করছিল আমাদের নাগাইশের হুজুর মুস্তাক ফয়েজি, চিনেননি? আরে কথাটা চিনেনি? যে বাটা হাসির ফিটতুরি, হ্যাঁ, তো হেবাটা ওয়াজ করতেছে যে মানুষরে হাওলার টাকা দিয়ে অনেক সোয়াব, অনেক কি সোয়াব। এক মুরব্বী ফালতুর টাকা, হুজুর সোয়াব আর মারাইয়েন না, একবারটা হাওলা দিয়ে 3 জোড়া জুতা ছিঁড়ছি। কয় জোড়া? আরে কথা কনা, কয় জোড়া? তো 3 জোড়া জুতা ছিল। তার বাদ আইতে আর যাইতে, আইতে আর যাইতে আপনার হুজুরটি হাওলা দিলে সোয়াব, আর হাওলার দিয়ে ফুরালাম না বালা। এমন আসেনি? আরে কথা কোন আসেনি? দেখবেন, হ্যাঁ না পড়তো না তো মনে করেন, দেখবেন হাওলাত ননের সময় দুলাভাই, আব্বা, স্বাস্থ্য ভাই, মামাতো ভাই যেটা 80 দিয়ে টিয়াটা নেয়, দনের সময় ফানাদার টিয়া খুঁজে মন তারপর ঠেডা পড়ে। কথা কয় না? তোমার হাওলা দিছে টিয়া, হাওলাত টিয়া খুঁজছে, ভাই এই যে আজকে টিয়াটা আছে 1 মাস হয়েছে ভাই, রে আমি কাগজ তো যাইয়াম রে, আরে আমি যাইয়াম রে, 10,000 টিয়া তো সরমও নাই, খুঁজতেন 10,000 টিয়া দিতাম না আমি। বেড়া হাওলা দিছে 10,000 টিয়া, হেবাটা খুঁজে, হেবাটা মিলে সরম, টিয়া দেন তার সরম নাই, হেবাটা মিলে সরম, তো সরমও লাগে না টিয়া খুঁজস। ফেডা হাওলা দিছে টিয়া, এইটা খুঁজে হেতের বিলে সরম, হেতে দেয় না বাদাই না, তার সরম নাই। একটা প্রবাদ আছে না, আগে বাড়া লাজ না দেহে বাড়া লাজ, প্রবাদ আছে না, আগে বাড়া সরম না দেখলে বাড়া সরম, এবার মাথা নোয়ালা দেখিয়া। কথা কোন ঠিক কি না? এই জন্য আমার প্রিয় মুসলমান ভাইরা, কিয়ামত আর বেশি দূরে নয়। কিয়ামতের আলামত গুলা রাসূল আরবিয়াস থেকে 1,500 বছর পূর্বে আমার নবীজি কিয়ামতের আলামত গুলা বলে গেলেন
দৃশ্যগুলা বলে গেলেন। হাদিস শরীফ পড়লে দেখা যায় আমার নবী কথাগুলা বলেছেন কিয়ামতের আজ থেকে 1550 বছর আগে, আর এখন বর্তমানে আমার নবীর কথাগুলা হুবহু মিলে যাচ্ছে। আমার মনে হয় আমার নবী ভিডিও ফুটাজ দেখে দেখে কিয়ামতের কথাগুলি বলে গেছে। আপিয়া মুসলমান ভাই বাবা নাম হযরত মাওলা আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি এটা কি বললেন? মানুষ আমানতের খেয়ানত করবে। রাসূলুল্লাহ বলেন, আলী রে, এমন একটা যুগ আমার উম্মতের মধ্যে আসবে মানুষ মানুষকে বিশ্বাস করবে না। হাওলার টাকা রাখবে, আমানত রাখবে, আমানতগুলো অনেকটা মানুষ মেরে ফেলবে, তার টাকা পয়সাগুলো দিবে না। হযরত আলী চোখের পানি ছেড়ে কান্দি, ইয়া রাসূলুল্লাহ এই দৃশ্যগুলো আমরা কখন দেখব? রাসূলুল্লাহ বললেন, আমি রাসূল যখন দুনিয়ায় থাকবো না, আমার সাহাবায়ে কেরাম দুনিয়ায় থাকবে না, একেবারে কিয়ামত নিকটবর্তী যখন চলে আসবে ওই মুহূর্তের মধ্যে এই আমানতের দৃশ্যগুলো দেখা যাবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। হযরত আলী যিনি নবীর জামাতা, আওলাদ রাসূলের বাবা, ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বাবা চোখের পানি ছেড়ে কাঁদতে লাগলেন। আল্লাহু আকবার বলে। ভাইয়েরা আমার, সাহাবীদের মধ্যে সবচাইতে জ্ঞানওয়ালা ব্যক্তিত্ব ছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। দেখবেন এলাকার মধ্যে এমন অনেক সর্দার আছে, দেখবেন কথার মায়ের ভালো জানে। আপনি একটা প্রশ্ন করছেন, উত্তর দিয়া 2 টাকা আপনার বয় রাখবে, এমন আছে না? আছে না? মানে কথার মায়ের ভালো, উপস্থিত বুদ্ধি, উপস্থিত জ্ঞান ভালো, কথার পেস জানে ভালো, এমন লোক আছে না? দেখবেন তাদেরকে মানুষ বাচ্চা আপনার মেলের মধ্যে লইয়া যায়, যে কথার ফেস দিব আপনি 2 টাকা তার বয় রাখবেন, এমন আসেনি? হযরত আলী এমন একজন বিচক্ষণওয়ালা সাহাবী ছিলেন। একদিন মদিনা মসজিদের মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আসর নামাজ পড়বে। একজন কাফের যার নাম ছিল সুরাকা, ওই সুরাকা কয় হযরত আলীর প্রশ্ন করতে দেরি হয়, উত্তর দিতে দেরি হয় না। আল্লাহু আকবার বলেন। ওই সুরাকা কয় এমন সময় আলীরে প্রশ্নটা করাম যে আলী নামাজ পড়বো, কোন সময় নামাজের নিয়তরা বানবো, এই 2টা হাত আপনার কাঁধের উপরে উঠাবে নিয়ত বাঁধার জন্য, তখন আমি আলীর প্রশ্ন দেহাম আলী কেমন উত্তর দেয়। জোরে করে নাউজুবিল্লাহ। হযরতে আলী হুজরা থেকে বের হলেন, আসরের সুন্নত আদায় করবে, মসজিদে নবী ঢুকলেন, 2টা হাত উঠাইছেন কাঁধের উপরে, নিয়তরা বানবে, কাঁধরা 2টা হাত কাঁধের উপর উঠাইছে, নিয়তরা বানবে। সুরাকা কয়, আলী আমার একটা প্রশ্ন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা হাত নামায় নাই, হাত তুইলা রাখছে। কও কি বল, তাক কও আমি নামাজ পড়াম। কয় কোন কোন প্রাণী বাচ্চা দেয়, কোন কোন প্রাণী ডিম পারে, আপনি উত্তরটা দেন। আল্লাহু আকবার বলেন। কোন কোন প্রাণী বাচ্চা দেয়, কোন কোন প্রাণী ডিম দেয়? যদি এই প্রশ্নকে আপনারা আমরা কিতা কয়াম, উত্তর কিতা দিবেন? কোন কোন প্রাণী, কয়টা প্রাণী কইছে না, কোন কোন প্রাণী বাচ্চা দেয়, কোন কোন প্রাণী ডিম পারে, উত্তর দাও। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা কত বড় জ্ঞানওয়ালা ব্যক্তিত্ব ছিলেন, হাত নামায় নাই, হাত উঠা অবস্থা সেকেন্ডের মধ্যে উত্তর দিলেন। যেই পানির কান শরীর থেকে বাহিরে দেখা যায় তারা দেয় বাচ্চা, যেই পানির কান দেখা যায় না ভিতরে প্রবাহিত তারা দেয় ডিম। আল্লাহু আকবার। হযরতে আলী নিয়ত বাঁধাইছে, কথার মনোযোগ থেকে শুনেন কেমন তার জ্ঞান। যেই যে পানির কান শরীর থেকে বাহিরে দেখা যায় তারা দেয় বাচ্চা, যেই প্রাণীর কান দেখা যায় না ভিতরে প্রবাহিত তারা দেয় ডিম। ওই বেঈমানের বাচ্চা সুরাকা মিলাইতেছে, মানুষের কান ভিতরে না বাহিরে, বাহিরে মানুষ দেয় বাচ্চা, গরুর কান বাহিরে না ভিতরে, বাহিরে গরু দেয় বাচ্চা, কুকুরের কান ভিতরে না বাহিরে, বাহিরে গরু দেয় বাচ্চা, সাপের কান ভিতরে না বাহিরে, ভিতরে সাপ পারে ডিম, মুরুগের কান ভিতরে না বাহিরে, ভিতরে মুরুগ দেয় ডিম, কাকের কান ভিতরে না বাহিরে, কাক দেয় ডিম, বগের কান ভিতরে না বাহিরে, ভিতরে বগ দেয় ডিম। আল্লাহু আকবার বলেন। ওই বেঈমান মিলাইতে 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 আলী যা বলছে এটাই সত্যি। আল্লাহু আকবার বলেন। তিনি হচ্ছেন এলেমের শহরের দরওয়াজা। রাসূল এমনিতে বলে নাই আনা মদিনাতুল ইলমি ওয়া আলিয়ুম বাবুহা, আমি রাসূল মদিনার এলেমের শহর আর সেই শহরের দরজা আমার জামাতা আমার আলী। আল্লাহু আকবার বলেন।
আফিয়া মুসলমান ভাই বাবার গভীর মনোযোগ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শোনার পর মিসকাতুল মাসাবির একটা হাদিস মনে পড়ে গেল। অপ্রিয় মুসলমান ভাই বাবারা, মিসকাতের মধ্যে বাবু সালাম নামক একটা অধ্যায়, সালামের একটা অধ্যায় আছে, পাঠ আছে। ওই বাবু সালাম নাম অধ্যায়ের মধ্যে পাইলাম হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা যখন রাস্তার মধ্যে সাহাবীদের সম্মুখে যেই মাত্র সাক্ষাৎ হয়ে যাইত, সাহাবাই কেরাম সালাম দিতে পারতেন না, হযরতে আলী সালাম দিয়ে ফেলতেন। আবিয়া মুসলমান ভাই বাবারা, একদিন মদিনাতুল মুনাওয়ারা মসজিদ নববী থেকে সালাতুল ইশার জামাত পড়ার পর আল্লাহর প্রিয় নবী চতুর্থ নাম্বার খলিফা, চতুর্থ নাম্বার সাহাবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি যখন হুজরার মধ্যে ঘুমিয়ে গেলেন, হঠাৎ করে ঘুমের করে স্বপ্নে দেখতে পাইলেন বিশাল বড় একটা আঙ্গুল ফলের বাগান। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা ওই আঙ্গুল ফলের বাগান তিনি হাঁটতে লাগলেন, সফর করতে লাগলেন, বাগানটা দেখতে লাগলেন। হাঁটতে 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 যেই মাত্র বাগানের মাঝখানের মধ্যে গেলেন, সেখানে গিয়ে দেখলেন বিশাল বড় একটা সিংহাসন, বিশাল বড় একটা আসন দেখা যায়। ওই আসনের পেছনে একজন মানুষ দাঁড়িয়ে আছে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা উনাকে সালাম দিলেন, উনি সালামের জবাব দিলেন। হযরতে আলী ডানে বামে সামনে পেছনে তাকিয়ে বললেন, ভাই এই বাগানের মধ্যে তুমি আর আমি, আর কোনো মানুষ দেখা যায় না, আর কোনো ইনসান দেখা যায় না, তুমি কেন কুরসির পেছনে দাঁড়িয়ে আছো? তুমি মেহেরবানি করে সিংহাসনের মধ্যে বসে যাও। যেই মাত্র হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা এই কথা বললেন, ওই লোকটা বলল, ও নবীর সাহাবী হযরতে আলী, আমি কোনো মানুষ না, আমি কোনো মানুষ না, আমি আল্লাহ নূরের তৈরি ফেরেশতা। তাহলে আপনি কেন এখানে দাঁড়িয়ে আছেন? আপনি কেন চেয়ারের পেছনে দাঁড়িয়ে আছেন? এবার ফেরেশতা বললেন, ওগো আল্লাহর নবীর সাহাবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা, আল্লাহ তাআলা যখন চেহারাটাকে বানিয়েছেন তখন থেকে এই পর্যন্ত আমাকে চেহারা পাহারা হিসেবে আল্লাহ দাঁড় করিয়ে রাখলেন। কিয়ামত পর্যন্ত, হাসর ময়দান বিচার হওয়া পর্যন্ত এই চেহারা পেছনের মধ্যে আমি দাঁড়িয়ে থাকবো। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, এই চেহারাটা আসনটা আল্লাহ কার জন্য বানিয়েছেন? হাসর ময়দানে আল্লাহ কাদেরকে দান করবে? আল্লাহ কেন বানিয়েছেন? তখন ফেরেশতা বলেন, হযরতে আলী আপনি শুনেন, আল্লাহ তাআলা বলেছে দুনিয়ার জমিনে যারা মুসলমানকে দেখলে আগে আগে সালাম প্রদান করবে, ভিতরের মধ্যে অহংকার রাখবে না, তাকাব্বুর রাখবে না, হিংসা রাখবে না, যারা মুসলমানদেরকে দেখে দেখে আপনার নবীর সুন্নতকে যারা মহাব্বত করে মুসলমানদেরকে সালাম দিবে, কঠিন কিয়ামতের হাসর ময়দানে সবার পূর্বে রব্বি কারিম ওই মানুষটাকে সিংহাসনটা দান করবেন বসার জন্য। আফিয়া মুসলমান ভাই বাবারা, ওই দিন রাত্রি বেলায় হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা এই স্বপ্ন যখন দেখলেন, ফজরের সময় মসজিদে নববীর মধ্যে হযরতে বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা তিনি আযান দিচ্ছেন, আসসালাতু খায়রুম মিনান নাওম। যখন বললেন, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি ঘুম থেকে সজাগ হয়ে গেলেন, চলে যাচ্ছেন মসজিদে নববীর মধ্যে ফজরের সালাত আদায় করার জন্য। রাস্তার মধ্যে হযরতে সাইয়্যিদানা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে তার সাক্ষাৎ হয়ে যায়, মুলাকাত হয়ে যায়। কিন্তু হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা হযরত সিদ্দিক আকবরকে সালাম দেয় নাই। সিদ্দিক আকবর আমার নবীর এক নাম্বার খলিফা, আমার নবীর এক নাম্বার সাহাবী সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা তাকে সালাম দিলেন। আল্লাহু আকবার বলেন। আফিয়া মুসলমান ভাই বাবারা, হযরত সাইয়্যিদিনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মনে মনে চিন্তা করতে লাগলেন, হায় রে, হযরতে আলী তো আমার দেখা মাত্রই, আমি হযরতে সিদ্দিক আকবর সালাম দেওয়ার পূর্বে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আমাকে দেখা মাত্রই সালাম দিতেন, আমি তার বড় ভাই সিদ্দিক আকবর, আমি কোনোদিন তাকে সালাম দিতে পারতাম না। সিদ্দিক আকবর, আমি হযরতে সিদ্দিক আকবর কোনোদিন তাকে সালাম দিতে পারতাম না। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আমাকে সালাম দিতেন। আজকে দেখার পরও তিনি সালাম দেন নাই। অনেকক্ষণ পর
পর আমি সালাম দিলাম, নিশ্চয় তার পেছনে কোনো একটা কারণ আছে। হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা মসজিদ নববীর মধ্যে আগমন করলেন সালাতুল ফজরের নামাজ পড়ার জন্য। যেই মাত্র সাহাবায়ে কেরাম আল্লাহর প্রিয় নবীর নেতৃত্বের মধ্যে মসজিদ নববীর মধ্যে নামাজ পড়লেন। ও মুসলমান ভাই বাবারা, সাহাবীদের তাকদীরটা কত ভালো, সাহাবীদের নসিবটা কত ভালো। মসজিদ নববীর মধ্যে এক রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব পাওয়া যায়। খানায় কাবার ভিতরে এক রাকাত নামাজ পড়লে 1,00,000 রাকাতের সওয়াব পাওয়া যায়। আবিয়া মুসলমান ভাই বাবারা, মক্কার সাহাবায়ে কেরাম, মদিনার সাহাবায়ে কেরাম, তাদের কপালটা কত ভালো। যেই নবীকে একবার দেখলে দুটুকরা গুণ হারাম হয়ে যায়। মক্কার সাহাবায়ে কেরাম, মদিনার সাহাবায়ে কেরাম প্রাণ ভরে দিল বড় আমার রাসূলকে দেখলেন। আমরা কেউ তো নবীকে দেখতে পারি নাই। অনেকে আমাদের মধ্যে রয়েছে, মক্কা আমরা দেখি নাই, মদিনা আমরা দেখি নাই, কিন্তু সাহাবায়ে কেরামের নসিবটা কত ভালো। এবার নামাজ যখন সমাপ্ত হয়ে যায়, আল্লাহর প্রিয় নবীর 1 নাম্বার খলিফা হযরতে সাইয়্যিদানা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার একটা বিচার আছে, আমার একটা অভিযোগ আছে। আল্লাহর হাবিব বললেন, কি বিচার বলো ইয়া রাসূলুল্লাহ? আমি কোনোদিন হযরতে আলীকে রাস্তার মধ্যে সালাম দিতে পারতাম না। আপনার সাহাবী হযরতে আলী আমাকে দেখা মাত্রই সালাম দিত। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও নবী, আজকে রাস্তার মধ্যে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আমাকে দেখার পরেও হযরতে আলী আমাকে সালাম দেয় নাই, আমি সিদ্দিক আকবর সালাম দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, নিশ্চয় তার পেছনে কোনো কারণ আছে, কোনো হাকিকত রয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আজকে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আমাকে দেখার পরে কেন সালাম দেন নাই, আপনি তাকে একটু জিজ্ঞাসা করেন। আল্লাহর হাবিব বললেন, ওরে আমার সাহাবী হযরতে আলী, তুমি কোথায়? হযরতে আলী বীর মুজাহিদের মতো দাঁড়িয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, আপনার গোলাম মসজিদের মধ্যে হাজির। আমার রাসূল বললেন, আলী রে, ওরে আমার সাহাবী আলী, তুমি তো সবসময় রাস্তার মধ্যে মক্কার তরিকের মধ্যে আমার সাহাবীদেরকে দেখলে আগে আগে সালাম দিতে, আজকে সিদ্দিক আকবরকে দেখার পরেও তুমি হযরত আলী কেন সালাম দাও নাই? আবিয়া মুসলমান ভাই বাবারা, আল্লাহর প্রিয় নবী 4th নাম্বার খলিফা, 4th নাম্বার সাহাবী, বেলায়েতের সম্রাট, বেলায়েতের বাদশা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা একটা তামাসসুম মুশিয়াশিদি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ও নবী, আমি অহংকার করে সালাম দেই নাই, আমি হিংসা করে সালাম দেই নাই। ইয়া রাসূলুল্লাহ, আজকে রাত্রে আমি স্বপ্নে দেখলাম আমি একটা আঙ্গুর ফলে বাগানের মধ্যে হাঁটতে লাগলাম। আমি দেখলাম বাগানের মাঝখানের মধ্যে বিশাল বড় একটা আসন দেখা যায়, বিশাল বড় একটা কুরসি দেখা যায়, তার পেছনে একজন ফেরেশতা দাঁড়িয়ে আছে। আমি বললাম, কেন আপনি দাঁড়িয়ে আছেন? তিনি বললেন, যারা আল্লাহর হাবিবের উম্মত হবে, যারা মুসলমানদেরকে দেখে দেখে আগে আগে সালাম প্রদান করবে, রব্বে কারিম কিয়ামতের ময়দানে ওই লোকটাকে সবার পূর্বে এই আসনটা দান করবে বসার জন্য, সিংহাসনটা দান করবে বসার জন্য। ইয়া রাসূলুল্লাহ, আমি চাই আমার ভাই সিদ্দিক আকবর সবার পূর্বে হাসর ময়দানে সিংহাসনের মধ্যে বসবে, আমি হযরত আলী 2 নম্বরে বসবো। এই স্বপ্ন দেখার পর গো নবী, আমি ইচ্ছা করে হযরত সিদ্দিক আকবরকে সালাম দেই নাই, সিদ্দিক আকবর আমাকে সালাম দিয়েছে। আবিয়া মুসলমান ভাই বাবারা, সাহাবীদের চিন্তা, সাহাবীদের কল্পনা, সাহাবীদের জল্পনা, আমাদের কল্পনা, আমাদের জল্পনা, আমাদের চিন্তা চেতনা কি সমান হতে পারে? বাবা, কথা কোন সমান হতে পারে? কারো পক্ষে সম্ভব নয়। ইয়া রাসূলুল্লাহ, আমি অহংকার করে সালাম দেই না গো নবী, আমি চাই আমার ভাই সিদ্দিক আকবর হাসর ময়দানে আমার আগে আসনের মধ্যে কুরসির মধ্যে বসবে, আমি 2 নম্বর সিরিয়ালে বসবো। এই জন্য গো নবী, আমি সিদ্দিক আকবরকে স্বপ্নটা দেখার পর আমি ওনাকে সালাম দেই নাই, উনি আমাকে সালাম দিয়েছে। ও আমার কাকাতুয়ার মুসলমান ভাই বাবারা, আপনার আওয়াজ করে বলুন, আমরা রাস্তার মধ্যে, বাড়ির মধ্যে, ঘরের মধ্যে মুসলমান ভাইদেরকে দেখলে আগে আগে আমরা সালাম দিতে চাই কি চাই না? আর জোরে বলুন, চাই কি চাই না? আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদ
এই দুনিয়া পড়ে থাকবে, আমরা একদিন থাকব না। সবাই মোদের বলে যাবে, নবী গো আপনি বইলেন না। আল্লাহ মাওলানা মুহাম্মদ ওয়ালা মাওলানা। তাইলে আপনারা বলেন, আমরা সুন্নতের উপর আমল করতে চাই কি চাই না? আমার নবীর সুন্নতের দাম কম নাকি বেশি? আবিয়া মুসলমান ভাই বাবারা, আমার প্রিয় নবী ৬৩ বছর হায়াতি জিন্দেগির মধ্যে যা করেছেন সবগুলা হলো সুন্নত, যা করেছেন সবগুলা হলো সুন্নত। ওরে মুসলমান ভাই বাবারা, আমার নবীর সুন্নত হলো আমরা যখন ঘুমের ঘরের মধ্যে চলে যাই, আপনারা বলেন, আমার সামনে যারা বসে আছেন, আমার বাবার বয়সের, দাদার বয়সের, নানার বয়সের ভাই বাবার, আপনারা বলেন, আমরা যখন ঘুমাবার জন্য ঘুমের ঘরে যাই, আমরা সবাইকে ওযু করে ঘুমাই, কথা কয় না? নবীর সুন্নত হলো ওযু করে ডান দিকের মধ্যে চিত হয়ে ঘুমানোর দোয়া পাঠ করা, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া বলে ডান দিকের মধ্যে কায়ত হয়ে ঘুমানো আমার নবীর সুন্নত। আল্লাহু আকবার বলে। কোন দিকে? ডান দিকে। আবিয়া মুসলমান ভাই বাবারা, ঘর থেকে বের হওয়ার সময় দোয়া পড়া, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ। ঘর থেকে যখন আপনি দোয়া পড়ে বের হবেন, আপনি যতক্ষণ বাহিরে থাকবেন, আল্লাহ আপনার জিম্মাদার নিজে হয়ে যাবে। দোয়া পরে বের হলে কি পড়ে? দোয়াটা কি? বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ। এই দোয়া পরে ঘর থেকে বের হয়ে যাবেন। আমার নবী কয়, তুমি যতক্ষণ পর্যন্ত আবার তোমার বাসার মধ্যে না পুষবা, রব্বে কারিম তোমার পুরা বডিটার জিম্মাদার আল্লাহ নিজেই তিনি গ্রহণ করবে। আবিয়া মুসলমান ভাই বাবারা, এই জীবনে আমাদের আমল থেকে আমার নবীর কত সুন্নত ছুটে যায়, আমরা এদিকে চিন্তা করি না। নবীর সুন্নতকে আমরা সুন্নত মনেই করি না। এই যে সুন্নত চলে যাচ্ছে, কত সুন্নত চলে যাচ্ছে, আমাদের ওই দিকের মধ্যে কোনো খবর নাই। কিন্তু আমার নবীর একজন সাহাবী, যে সাহাবী শুধুমাত্র একটা সুন্নতকে মানার জন্য, একটা সুন্নতের উপর আমল করার জন্য একজন সাহাবী, যার নাম হলো হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা। এই ঘটনাটা বুখারী শরীফের মধ্যে বিদ্যমান। হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা তার জীবনে শুধুমাত্র একটা সুন্নত বাকি ছিল, আর তিনি কোনো সুন্নত তার বাকি ছিল না। একটা সুন্নত মানার জন্য হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা দীর্ঘ 7 মাস চেষ্টা করেছেন। তারপরেও আল্লাহ নবীর সাহাবী হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা ওই সুন্নত তিনি আদায় করতে পারে নাই। কয় মাস? জোরে বলেন, কয় মাস? একটা মাত্র সুন্নত। এই হাদিসটা বুখারীর মধ্যে রয়েছে আলোচনাটা। আবিয়া মুসলমান ভাই বাবারা, মদিনা মসজিদ নববীর মধ্যে বারান্দার মধ্যে সিজদায় পড়ে হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ছেড়ে কান্দে। আল্লাহর হাবিবকে কোন সাহাবী কান্দে? কে কান্দে? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা বলি, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী সাদ রাদিয়াল্লাহু তাআলা সিজদায় পড়ে চোখের পানি ছেড়ে কান্দে। আল্লাহর হাবিব বলল, ও আমার সাহাবী উমর রাদিয়াল্লাহু তাআলা, সাদকে বলবা নামাজটা যখন শেষ হয়ে যাবে সাদ যেন আমার সামনে দাঁড়িয়ে যায়। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা নামাজ যখন সমাপ্ত হলো, রাসূল যখন ডাকলেন, হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আমার হুজুরের সামনে হাজির। নবী গো, সাদ রে, তুমি কেন চোখের পানি ছেড়ে কাঁদো? হযরতে সাদ বলেন, ইয়া রাসূলুল্লাহ, ও নবী, আপনি বলেন আমি যখন ইন্তেকাল করব, আমি যখন মৃত্যুবরণ করব, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন
আমি সাদ কি জান্নাতি না জাহান্নামী? আল্লাহর হাবিবকে প্রশ্ন করবার আমার নবী মুসিয়াসিদে বললেন, সাদ রে, আমি রাসূল বললাম তুমি হলা জান্নাতি। আল্লাহু আকবার বলেন। তারপরে হযরত সাদ চোখের পানি ছেড়ে কান্দে। আমার নবীকে, সাদ রে তুমি কেন কান্দো? ইয়া রাসূলুল্লাহ, কিছুদিন পূর্বে আপনার রাসূল একটা হাদিস বলেছিলেন, যারা আমার সুন্নতকে অস্বীকার করে, যারা আমার সুন্নতকে ছেড়ে দেয়, যারা আমি নবীর সুন্নতের উপর আমল করে না, সে আমার উম্মত না। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার বড় ভয় হয় হাসরের ময়দানে আমি সাদ রাদিয়াল্লাহু তাআলা জান্নাতে ঢুকতে পারবো কিনা। আল্লাহর হাবিব বললেন, সাদ, ও আমার সাহাবী সাদ, আমি রাসূল জানি তোমার মধ্যে সুন্নতের ঘাটতি নাই, তোমার মধ্যে ফরজের ঘাটতি নাই, তোমার মধ্যে নফলের ঘাটতি নাই, তোমার মধ্যে ওয়াজিবের ঘাটতি নাই। সাদ রে, তোমার কিসের ভয়? তুমি কেন কান্দো? আমি নবীকে একটু বলো। মদিনাতুল মসজিদ নববীর মধ্যে অসংখ্য সাহাবায়ে কেরাম আমার নবীর সামনে। হযরতে সাদ লজ্জা পাইয়া সবার সামনে বলে নাই। হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা সকল সাহাবায়ে কেরামদেরকে ঘুরে আমার নবীর পেছনে গিয়ে তার জবানটা আমার নবীর পবিত্র কান মোবারক লাগাইয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সাদ রাদিয়াল্লাহু তাআলা হাফসি গোত্রের মানুষ, আমি কালো মানুষ বলে মদিনার কোন মেয়ে আমাকে পছন্দ করে না। ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেছেন গো নবী, বিয়ে করা সুন্নত। আমি সাদ রাদিয়াল্লাহু তাআলা এখনো বিয়ে করতে পারি নাই, একটা সুন্নত আমি আদায় করতে পারি নাই। আল্লাহু আকবার বলেন। আবিয়া মুসলমান ভাই বাবারা, হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা যেই মাত্র তার জবানটা আমার নবীর কান মুবারকের মধ্যে লাগাইয়া আস্তে যখন কথাটা বললেন, আমার নবী ঝারঝার করে চোখের পানি ছেড়ে দিলেন মসজিদে নববীর মধ্যে। ইয়া রাসূলুল্লাহ, একটা সুন্নত আমল করার জন্য গো নবী, আমি সাদ রাদিয়াল্লাহু তাআলা মদিনার জমিনে দীর্ঘ 7 মাস চেষ্টা করেছি, তারপরে গো নবী আমি সাদে সুন্নতরা আদায় করতে পারলাম না। ইয়া রাসূলুল্লাহ, এই জন্য আমার বড় ভয় হয় কিয়ামতের দিন আমি আপনার দিদার পাবো কিনা। আবিয়া মুসলমান ভাই বাবারা, আল্লাহর হাবিব একটা চিঠি লিখলেন, আল্লাহর প্রিয় নবী একটা পত্র লিখলেন, ও আমর গোত্রের নেতা সাকিব, তোমার ঘরের মধ্যে একটা কুমারী সুন্দর মেয়ে আছে। আমি রাসূল চাই এই মুহূর্তে, আজকে এই মুহূর্তে মদিনাতুল মসজিদ নববীর মধ্যে তোমার কন্যার সাথে আমার সাদের বিয়ে হয়ে যাবে। তোমার কোনো অভিযোগ আছে কিনা? আমি রাসূল আরবি তোমার একটা মতামত চাই। রাসূল একটা পত্র লিখে বললেন, সাদ, এই পত্রটা আমি রাসূল তোমার হাতের মধ্যে দিলাম, এই পত্র লইয়া তুমি আমর গোত্রের নেতা সাকিবের কাছে কি বলবা, আল্লাহর হাবিব বলেছেন আপনি আমার পত্রটা গ্রহণ করার জন্য। আল্লাহু আকবার বলেন। আবিয়া মুসলমান ভাই বাবারা, আল্লাহর প্রিয় রাসূল পত্র লিখলেন, যেই মাত্র আমর গোত্রের নেতা সাকিবের কাছে গেলেন, যাওয়ার পর আমর গোত্রের নেতা মানুষ বললেন, আপনি কেন আসছেন? আমি কেন আসছি সেটা পরে বলবো, আগে আমার ডান হাত থেকে এইটা আপনি গ্রহণ করেন, এইটা গ্রহণ করলে আমার জন্য ভালো হয়ে যাবে। তখন আমর গোত্রের নেতা সাকিব জোরে জোরে পত্রটা পত্রে লাগলেন, আর ভিতরের মধ্যে তার কন্যা রয়েছে, তিনি পড়তেছে, ও আমর গোত্রের নেতা সাকিব, আমি রহমাতুল লিল আলামিন চাই আজকে এই মুহূর্তে মদিনার জমিনে মসজিদে নববীর মধ্যে তোমার মেয়ের সাথে আমার সাহাবী সাদের বিয়ে হয়ে যাবে। তোমার মতামতটা কি আছে আমাকে একটু জানিয়ে দাও। তিনি জুরে পত্রটা পড়লেন, পড়ার পর তিনি কোনো উত্তর দেয় না। তিনি চিন্তা করে, যদি আমি হ্যাঁ বলি, যদি আমার মেয়ে রাজি না হয়, আবার যদি আমি না বলি মেয়ে রাজি হয়, আমি কি করব? আমর গোত্রের নেতা সাকিব পত্রটা পড়ার পর চুপ করে আছেন। আল্লাহু আকবার বলেন। আবিয়া মুসলমান ভাই বাবারা, যদি আপনাদের মসজিদে ইমান আমার ভাই বাড়ি হচ্ছে ব্রাহ্মণপাড়া থানা শাহাদাবাদ, হুজুর যদি একটা আপনার মেয়ে যেন বিয়ে আনে, যদি মাইয়া দেহে ফাল্লার তোলার মতো কালা, মাইয়া কিতা কইব? কথা না কি তাম বুঝান না কথা আপনারা, আমার মাইয়া কিতা কইব? আমরা হুজুরের শক্তি বালা না, কিতা কইব?
ডাইরেক্ট এইটাই আমরা হুজুরের শক্তি বালা না করতে দিল কালা দেখছি না অবস্থা আমি কি সুন্দর এবার আমরা এলাকা থাই আমরা থাই শুলে বানাইছি ওটা কি টানলো বিয়ে এইটা কইতো না আরে কথা না কইতো না 95% এই কথাটা কইব সব খালি সুন্দরের পাগল কিসের পাগল তার ভিতরে ইসলাম আছে কিনা দিন আছে কিনা ঈমান আছে কিনা আখলাক আছে কিনা এদিকে তাকায় না তাকায় খালি সুন্দর নি কিনি খালি সুন্দর পয়সা আছে না আরেক দাদা কইছে পয়সা আছে না সুন্দর নি পয়সা আছে নি টিয়া অত কাম লাগে ঠিক নিও আবিয়া মুসলমান ভাই বাবারা আমার গোত্রের নেতা সাকিব পত্ররা যখন পড়লেন তিনি চুপ করে আছে কোনো উত্তর দেয় না পর্দার ভিতর থেকে বললেন বাবা ও বাবা আল্লাহর হাবিব সাদকে আমার জন্য বর নির্বাচন করেছেন আপনি হা বলে দেন না বলবেন না কারণ আমার নবীর চাইতে ভালো পছন্দ আল্লাহর দুনিয়াতে আর কিছু হতে পারে না ও আমার বাবা ও আমার বাবা আপনি বলে দেন এই মুহূর্তে মদিনাতুল মসজিদ নববীর মধ্যে এই মুহূর্তে মদিনায় মসজিদ নববীর মধ্যে সাদকে আমি গ্রহণ করব সাদ আমাকে গ্রহণ করবে যেহেতু আল্লাহর হাবিব আমার জন্য সাদকে বর নির্বাচন করেছেন ও আমার বাবা আপনি না বলবেন না আপনি হা বলে দেন আপনি হা বলে দেন এই মুহূর্তে সাদের সাথে আমার নেকা হয়ে যাবে মসজিদ নববীর মধ্যে হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা অনেক বড় খুশি একটা সুন্নত আদায় করার জন্য দীর্ঘ 7 মাস চেষ্টা করলেন তারপর সাদ রাদিয়াল্লাহু তাআলা ওই সুন্নতটুকু আদায় করতে পারলেন না আবিয়া মুসলমান ভাই বাবারা হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা মসজিদ নববীর মধ্যে হাজির আমর গোত্রের নেতা সাকিব তার কন্যাকে নিয়ে মসজিদ নববীর মধ্যে হাজির আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন বিবাহ যখন পড়ায়া দিলেন বিবাহ পড়াবার পর আল্লাহর হাবিব কতগুলা দিরহাম তার কমরের মধ্যে কালো একটা রমাল দিয়ে পেঁচিয়ে হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কমরের মধ্যে আমার রাসূল গিফট দিয়ে দিলেন ওরে সাদ এইগুলা হলো তোমার বিবির মোহরানা এইগুলা তুমি তোমার বিবিকে দান করবা এগুলা তোমার বিবির হক আমি রাসূল আরবি এইগুলা তোমাকে দিলাম তোমার বিবির হক আল্লাহু আকবার বলেন আবিয়া মুসলমান ভাই বাবারা এলাকার মধ্যে বিয়ে হয় আমরা যারা সর্দার মাতব্বর আছি নানা আছি দাদা আছি আমরা যারা চাচা আছি বিয়ে আসলে আমরা বলি আমার মেয়েকে বিয়ে দেব কাবিন লাগবো 10 লাখ কাবিন লাগবো 5 লাখ আমরা রেডি কইনি কথা কোন কি তো এবার কিছু আজ আমনের উপর তা চাইতে আছে আইয়ে এবার কিছু উপর আছে আচ্ছা কোন মুরব্বীরা কইছেন যে বিয়ার মজলিসের মধ্যে যে বিয়া ঠিক হয় মজলিসের মধ্যে যে জামাই আপনার কত দেওয়ার তৌফিক আছে আপনি কম এরা নগদ দন লাগবো এই কথা কেউ কইছেন নি জীবনে কথা কই না কইছেন নিও নবীর সুন্নত হলো এইটা যদি পারে 1 কোটি জায়েজ 50,000 নগদ দিবে কাবিন এইটা নবীর সুন্নত নিয়া আমরা কই কিতা জানি ও শুনেন কিতা বড় মাইয়া তো বিয়া দিছিলাম 10 লাখ কাবিন এটা তো অনেক ছোট অনেক আদরে মাইয়া যদি এটা 12 লাখ কাবিনা না হয় তাই কইব নি এটার লগে তোরে দিছে মা বাহে খালা খালুয়ে 10 লাখ দিয়ে কাবিন আমার কি রে 5 লাখ ওইটা হইতো না 12 লাগবে এমন আসেনি আরে কত না আসেনি ও ওর যে কারু মতো আল্লাহ জানে এগুলো আমরা কই না একটা লোক আমরা কই না যে আপনার তৌফিক কত আছে আপনার এবিলিটি কত যা বলবেন এটাই হয়ে যাবে টাকা লাগবে নগদ পেট নগদ কি পেট আমরা কেউ বলি কেউ বলি না যারা এগুলা বলেন নাই সর্দার মাতব্বর আপনাদের আসল আল্লাহ আটকাই দিবে নবীজি যারা কাবিন না দেয় আল্লাহ তাদেরকে বেবিচারে খাতায় তুলবে হাসর ময়দানে তাদের পাদর ভাঙা অবস্থায় আল্লাহ হাসর ময়দানে উঠাবে যারা বিবির হক আদায় করেন নাই মোহরানা দেন নাই দিরাফসা দেন মাফ করে দিও ইতা কাম হইতো না কথা কোন ঠিক কি না কথাটা ঠিক নিও আচ্ছা একটা হেসা কথা কোন মনে করেন যে আমি এলাকায় বিয়া করলাম কথা খারাপ লাগতেছে জামাই দিয়ে খারাপ হোক ভালো না জামাই দেয়া আমি মনে করেন এলাকায় বিয়া করলাম
এখন আমি যদি আপনার জিরে লইয়া না খাই, কাবিন আমরা খাওয়াইব? আরে কথা কয় না, খাওয়াইব? স্বামী শুধু মিল মোহাব্বত না তাহে কাবিনের বাহিরে ক্ষমতা তারা খাওয়াইতে পারবো। কথা কোন ঠিক কি না? আমরা মনে মনে করি আরে যদি সাইরাতে জামাই দা, তাই তো যে সালাক যে চঞ্চল তাই খাইতে নি কইব আমার ভাই দে 10 লাখ লেখা, না খাইতে এটা লই ফরাম। ইন্নামাল আমালু বিন, বুখারী প্রথম হাদিস মিয়া, নিয়তের নাম বরকত। বান্দা আমল করার আগে যেটা অন্তর নিয়ত এটা আল্লাহ কবুল করে। কথা কি বুঝেন? হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা মসজিদে নবীর মধ্যে বিয়ে হয়ে গেল। আল্লাহর হাবিব বললেন, সাদ এই দিরহামগুলো আমি রাসূল পটলা বানাইয়া তোমার কোমরের মধ্যে বেঁধে দিলাম, তুমি তোমার বিবিকে এইগুলা দিবে, তারপর সে হালাল হয়ে যাবে। প্রিয় মুসলমান ভাই বাবারা, হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা বিবাহ করার পর বিবিকে বাড়ির মধ্যে নিয়ে গেলেন, মার্কেটের মধ্যে চলে কিছু কেনার জন্য। একজন সাহাবী হযরতে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, একজন লোক পাগল বেশে এসে বলল, কি আছো কি আছো কি আছো? আল্লাহর হাবিব মসজিদ নবী থেকে এইমাত্র বদর ময়দানে যাচ্ছেন যুদ্ধ করার জন্য। ও নবীর সাহাবীরা, কি আছো কি আছো? যুদ্ধের ময়দানে যে হাজির হয়ে যাও। আবিয়া মুসলমান ভাই বাবারা, হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা তিনি আর মদিনা মার্কেটের মধ্যে মার্কেট করেন নাই, মদিনার বাজারের মধ্যে মার্কেট করে নাই। ওই যে আল্লাহ রাসূল তার কোমরের মধ্যে কতগুলা দিরহাম দিলেন, তার পকেটের মধ্যে কতগুলা দিরহাম ছিল, এইগুলা খরিদ করে একটা তলোয়ার কিনলেন, কালো একটা রমাল কিনলেন, কালো রমালটাকে বেঁচে বোরকা বানিয়ে একটা সাইফুন তলোয়ার খরিদ করে হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা তিনি বদরে ময়দানে চলে গেলেন যুদ্ধ করার জন্য, জিহাদ করার জন্য। কোরআনের পক্ষে, হাদিসের পক্ষে, ইসলামের পক্ষে যুদ্ধ করার জন্য সাদ রাদিয়াল্লাহু তাআলা আপনার বদর ময়দানের মধ্যে চলে গেলেন। ঘরের মধ্যে নতুন বিবি, কথা কোন ঠিক কিনা? আবিয়া মুসলমান ভাই বাবারা, এই যে আজকে আপনার এলাকার মধ্যে মাহফিল হলো, আজকে একটা ছেলে কাকাতুয়া, আজকে একটা ছেলে বিবাহ করলো, এই মাত্র বিবিলে বাড়ির মধ্যে ঢুকলো, ওই ফলাটা কি বউরে ঘর রাখিয়া মাহফিল আইব? বিলি হুজুর হ্যাঁ বাড়াইব, যে তারা বিয়া করছে 50 বছর হেতারাই তো নাই, কেন হেতারাই তো হুজুর না। আর বেড়া এই মাত্র বউলিয়া ঘর ঢুকছে, বুহালে মাহফিল আইতো, হুজুরে ভূতে গিলেছে, ভূতে বালাডি তো নাই, পুরান বেড়াতে রেডি তো নাই। কথা কোন ঠিক কিনা? আবিয়া মুসলমান ভাইরা, হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা ওই দিরহামগুলা দিয়ে তলোয়ার খরিদ করলেন, কালো একটা কাপড় খরিদ করে বুরকা বানাইলেন। শুধু দুইটা চক্ষু দেখা যায়, নতুবা রাসূল দেখলে বাড়িতে পাঠায় দিবে। বিবাহ করেছো, বিবিকে সময় দাও, বিবিকে সময় দাও, রাসূলুল্লাহ বাড়িতে পাঠিয়ে দিবেন। এই জন্য সাদ বুরকা মুখোশ বানিয়ে একটা সাইফুন তলোয়ার খরিদ করে বদর ময়দানের মধ্যে চলে গেল। ও মুসলমান বাবারা, কেমনে বুঝাইতাম সাহাবী কাদেরকে বলা হয়, সাহাবী কারা? এই জন্য তো আমার হুজুর বলেছেন, আমার এক একটা সাহাবী আকাশের তারকার সমতুল্য। আমার এক একটা সাহাবী আকাশের নক্ষত্র সমতুল্য। যারা আমার সাহাবীদেরকে মানবা, সেজন্য আমি রাসূলকে মানা হয়ে যাবে। যারা সাহাবীদেরকে ভালোবাসবা, আমি রাসূলকে ভালোবাসা হয়ে যাবে। ও মুসলমান ভাই বাবারা, আল্লাহর প্রিয় নবীর সাহাবী হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধ করতে 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 কাফেরদেরকে হত্যা করতে করতে হঠাৎ করে একজন কাফের সাদের গলার মধ্যে তলোয়ার চালায়। হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা বদরের ময়দানে শহীদ হয়ে যায়। আবিয়া মুসলমান ভাই বাবারা, বদরের ময়দানের মধ্যে হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা শাহাদাতের নজরানা পান করলেন। সাদ রাদিয়াল্লাহু তাআলা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেলেন। যুদ্ধ যখন সমাপ্ত হয়ে যায়,
আল্লাহর প্রিয় নবীর সাহাবাই কেরাম যারা বদর ময়দানে যারা শহীদ হয়েছেন তাদের লাশগুলা আমার নবীর সামনে হাজির করতে লাগলো। হঠাৎ করে হজরতে সাইয়েদেনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দেখলেন একজন সাহাবী পড়ে আছে, বুকের মধ্যে রক্ত, শুধু দুইটা চক্ষু দেখা যায়। সিদ্দিক আকবর কুলের মধ্যে লইয়া আমার নবীর সামনে হাজির করলেন। ইয়া রাসূলুল্লাহ, এই সাহাবীকে গো নবী, শুধু দুইটা চক্ষু দেখা যায়। আমার নবীকে সিদ্দিক আকবর রে, মুখের বানটা খুলো, মুখের পর্দাটা খুলে দাও। যেই মাত্র হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা মুখটা খুললেন, আল্লাহর হাবিব দেখলেন যে পাগলটা একটা সুন্নতকে মানার জন্য দীর্ঘ 7 মাস চেষ্টা করলেন, ওই সাদ আর দুনিয়াতে নাই। ওই সাদ নজরানা পাঠ করলেন, শহীদ হয়ে গেলেন। আল্লাহর হাবিব তার অবস্থা ছিল, সাদের শহীদ দেখে আমার নবী বদর ময়দানে মাটির মধ্যে বসে গেলেন। আমার নবী পাগড়ি মুবারকটা খুলে সাদের বুকের রক্তগুলা নবীজি নিজে পুছতে লাগলেন। হযরতে আবু লুবাবা একজন কম বয়সের সাহাবী ছিলেন, যার নাম হযরতে আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি দেখলাম আল্লাহর হাবিব বদর ময়দানে সাদের মাথার সামনে চোখের পানি মুবারক ছেড়ে কাঁদতে লাগলো। আমি হঠাৎ করে দেখলাম আল্লাহর হাবিব দাঁড়িয়ে গেলেন, আমার নবী আকাশের দিকে নজর করলেন। হযরত আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি দেখলাম আল্লাহর হাবিব আকাশের মধ্যে নজর করার পর আল্লাহর হাবিব একটা জান্নাতে হাসি দিলেন। হাসি দিয়ে আমার নবীর চেহারা মুবারকটা পেছনের মধ্যে ঘুরিয়ে নিলেন। হযরত আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা আমার নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি দেখলাম আপনি নবী সাহাবের মুখে রক্তগুলা পুছলেন, আপনি সাদের রক্তগুলা পুছার পর আপনি নবী একটা আকাশের দিকে নজর করলেন, নজর করে আপনি নবী একটা জান্নাতি হাসি দিলেন। হাসি দেওয়ার পর গো নবী, আপনি কেন গো নবী আপনার চেহারা মুবারক পেছনের মধ্যে ঘুরিয়ে নিলেন? আল্লাহর হাবিব বলেন, সাদরে, আমি নবী যেই মাত্র আকাশের মধ্যে নজর করলাম, আমি দেখলাম আমার আল্লাহ আমার সাদের জন্য জান্নাতের 8টা দরজা খুলে দিয়েছে। আমি রাসূল দেখলাম জান্নাতের হুর গেলমাগুলা কার আগে কে আমার সাদকে বুকের মধ্যে জড়িয়ে নিবে। জান্নাতের হুর গেলমাগুলা দৌড়াদৌড়ি করতে লাগলো, প্রতিযোগিতার মধ্যে পড়ে গেল, কার আগে কে আমার সাদকে বুকের মধ্যে জড়িয়ে নিবে। ওই জান্নাতে হুর গেলমাগুলা আমার সাদকে বুকের মধ্যে জড়িয়ে নেওয়ার জন্য এত জোরে তারা দৌড়তে লাগলো। আমি রাসূল দেখলাম তাদের গায়ের বডির কাপড়গুলা খুলে খুলে জান্নাতের মধ্যে পড়ে যাচ্ছে। আমি নবী লজ্জা পাইয়া আমার চেহারা মুবারক আমি পেছনের মধ্যে ঘুরিয়ে নিলাম। আপিয়া মুসলমান ভাই বাবারা, যারা আমার সামনে বসে আছেন, ও আমার কাকাতুয়ার ভাই বাবারা, আপনারা বলেন মদিনা থেকে জান্নাত বেশি দূরে নাকি মদিনা থেকে কাকাতুয়া দূরে? উত্তর দিতে নাকি? তাও জান্নাত দূরে না কাকাতুয়া দূরে? জান্নাত দূরে। একদলকে নবী বিলে দেখার ক্ষমতা নাই, জুড়ে বলে নাউজুবিল্লাহ। আছে না একদল কয় না নবী দেখার ক্ষমতা নাই? নবীজি কয়, ইন্নাল্লাহা যাওয়ালিয়াল আরদা মাশারিকাহা ওয়া মাগারিবাহা। নবীজি বলেন, আমি আল্লাহর হাবিব আমার ডান তালুর হাতের মধ্যে, আমার ডান তালুর মধ্যে আমি দুনিয়ার সব কিছু দেখতে পাই। আল্লাহ তাআলা জমিটাকে আমার জন্য, ইন্নাল্লাহা যাওয়ালিয়াল আরদা, আমার জমিনটাকে আমার জন্য এত ছোট করে দিয়েছে, সংকুচ করে দিয়েছে। আমি দয়াল নবীজি আমার ডান হাতের তালু মুবারকের মধ্যে তাম পৃথিবী আমি দেখতে পাই। আর জুড়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী মদিনা থেকে জান্নাত দেখতে পায়। মদিনা থেকে আমার নবী আপনাকে আমাকে দেখার ক্ষমতা আছে নাকি নাই? আর জুড়ে কয়েন আছে নাকি নাই? এই ক্ষমতা আমার নবীকে দিয়েছেন কে? আর জুড়ে বলেন কে? এই জন্য আমার প্রিয় মুসলমান ভাইরা, হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেলেন। নতুন বিবি দেখে নাই। আল্লাহর হাবিব বদরের ময়দানে চোখের পানি ছেড়ে কান্দার করে, সাহাবীরা রে, আমার এই সাহাবী সাদ বিবাহ করার জন্য, একটা সুন্নতকে মানার জন্য
দীর্ঘ 7 মাস চেষ্টা করলো। আজকে আমি রাসূল মদিনার জমিনে তার সুন্নতরা পালন করে দিলাম, কিন্তু আমার সাদ বিবির চেহারা ভালো মতো দেখে নাই, তাদের ফুলসজ্জা বাসুরাত্র হয় নাই। আমার সাদের বিবি সাদকে দেখে নাই, সাদও তার বিবির চেহারা ভালো মতো দেখে নাই। আমার পাগলাটার আমি চিনে ফেলবো বিদায় মুখোশ বানিয়ে বদর ময়দানের মধ্যে শহীদ হয়ে গেছেন। এই জন্য আপনারা বলেন, যারা কোরআনের জন্য, হাদিসের জন্য, দ্বীনের জন্য যারা শহীদ হয়েছেন সাহাবায়ে কেরাম, কবরের মধ্যে মরা নাকি জিন্দা? এই কথাটা সাহাবায়ে কেরাম জিন্দা, শহীদরা জিন্দা, এই কথাটা বলেছে কে? আল্লাহ তাআলা বললেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বললেন, যারা দ্বীনের জন্য, হকের জন্য, সত্যের জন্য, ন্যায়ের জন্য, কুরআনের জন্য, হাদিসের জন্য, দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য যারা শহীদ হয়ে যায়, তারা আসলে শহীদ না, বাল আহইয়াউ, তারা হলো জিন্দা। সমস্ত সাহাবায়ে কেরাম কবরের মধ্যে জিন্দা।